আজকে এসেছি, এটাই হয়তো আমার শেষ, আর আশা হবে না। এটাও আশা হতো না। সব ডাক্তারের জবাব দিয়ে দিয়েছে, শুধু একটা ডাক্তার দেয় নাই। হ্যাঁ, ও খালি বলেছে এখনো হবে। ব্যাঙ্গালোরে যত ডাক্তার আছে মাজার করা লোক সব ডাক্তারের জবাব দিয়ে দিয়েছে। ডাক্তার বললে আর বাঁচবে না, কাল শেষ। আমার স্ত্রী হসপিটালে বসে বসে অঝরে কাঁদছে। কি হয়েছে? বলছে ডাক্তার খারাপ বলছে। দুই পাগলি কথা। রোগের মালিক কে? যদি বলো। সারাবার মালিক কে? ডাক্তার কে? সারা পাগলা। ডাক্তার কি রে? বলছি কেন? ডাক্তার কি? আমি ডাক্তারের কাছে রোগ দেখাতে এসেছি। মরা বাঁচার মালিক কে? ডাক্তার মারতেও পারে না, ডাক্তার বাঁচাতেও পারে না। মরবো বাঁচবো তার হাত। এসেছি তোর কাছে সুস্থ হওয়ার জন্য, কি ট্যাবলেট আছে দে। বললেন হুজুর হবে না, ওপেন সার্জারি করতে হবে, তাহলে হাউসফুল। আইলাম তার কত লাগবে? বলে তার মোটামুটি 10-12 তো লাগবে। আরে মাত্র 12 লাখ টাকা, বাঁচবে তো? বলছে গ্যারান্টি নেবে। তোমার সাথে কি লেখা লাগবে? বাঁচবে বল, 12 জায়গায় 14 দিচ্ছি। তো বলছে না, ওটা বলা যাবে না, কেন আপনার মুশকিল আছে। কি মুশকিল? বলছে আপনাকে মেশিনে তুলছি, 10 বার তুলেছি। কবার? আমি নিজের জ্ঞানে বলছি 10 বার তুলেছে। আর 10 বার তুলে দেখে, হার্টবিট তুলে দেখে 0, মানে যেটা মরে গেলে হয় সেইটা। ডাক্তার মাথা চুল গুচ্ছে বলছে, আমি বুঝতে পারি না কেন। বলছে ভাই, যতগুলো লোক এখানে দাঁড়িয়ে আছে সবার দিচ্ছে মেশিন ঠিক, আপনার যতবার দিচ্ছি 10 বার দিচ্ছি, 10 বারই 0, মাইনাস প্লাস হয়, হার্ট কম বেশি হয়, আস্তে চলছে, খুব কম চলছে, কিছুই চলে নাই। তো কি করে বেঁচে আছেন বুঝতে পারি না। আপনার বুঝতে হবে না, ওষুধ খেতে দেবো। বলতে হবে না। 3 মাসের ওষুধ দিলে, 3 মাসের ওষুধ দিলে, সে অনেক কীর্তনের পর 3 মাসের ওষুধ দিয়ে চলে এলো। আর চলে এসে গিন্নিকে বললাম, শোন, বাড়িতে রাতে এসেছি, সকালবেলা শোন, 5 মুদ্র দে, তোরটা আমারটা। বলছি কি? জমলা যাবে। বলছে তুমি মরণ সোজা করে পেঁচা করতে যেতে পারে না, ধরে ধরে নিয়ে যেতে হচ্ছে, পায়খানা করে ধরে নিতে হচ্ছে, ওনা ওমরায় যাবে। আমি বললাম তুমি যদি না যাও আমি একলা যাবো। কি বলছো বলো? ওই চলো, মরি তো দুজনেই মরবো, চলো। দুজনার টিকিট কেটে চলে গেল। মক্কায় যাচ্ছি, প্লেনে উঠে মনে মনে করছে আল্লাহ ফিরবো তো, যা হয় হবে। গিন্নিকে বললাম, শোন, তোর হাত ধরে এসেছি, তোর বাপের ঘর থেকে তোর হাত ধরে এনেছি, আর আজকে তোর হাত ধরে এখানে যাচ্ছি। মরে গেলে কথা দিয়ে লাশটা ফিরিয়ে নিয়ে যাবি না। তো প্লেনের ভিতরে কোন স্ত্রী তার স্বামীকে এরকম বলে? হ্যাঁ, বলতে পারে? বেচারির চোখ মুখ লাল হয়ে গেছে, পানি ছলছল করছে। বলছে ঠিক আছে, তুমি যা বলছো তাই হবে। আমি বললাম শোন, তুই যদি আমি মরে যাই তো তুই খালি হাতে বাড়ি যাবি, আর বলবি তোর আব্বাকে রাসূলের শহরে রেখে দিয়ে চলে এসেছি, চিন্তা করিস না। বল। হ্যাঁ ঠিক আছে, তাই হবে। মক্কায় চলে গেলাম, কামরায় বেডিং রাখলাম, তো আপ করলাম, গিন্নির হাত ধরে ধরে। যতবার গেছি বউ আমার কাঁধ ধরে ঘুরেছে, আর এবারে গিয়ে আমি বউয়ের কাঁধ ধরে ঘুরেছি। আল্লাহ বলছে আপ ডাউন করাচ্ছি। আল্লাহ করিয়ে এলাম, তো আপ করে মাকাম ইব্রাহিমে নামাজ পড়ে জামজামার পানি খেয়ে ঘরে এসে শুয়েছি। বিকেল বেলা চাঙ্গা। কি বুঝলেন? ওমরা করে 3 মাস বাদে ঘুরে গেছে। ডাক্তার বলছে মেশিন পাল্টে গেল, কি ব্যাপার বুঝতে পারছি না। দিলি 100%? হ্যাঁ না, ওই তো। কি ওষুধ খেলেন? সে ওষুধ তোমার বলা যাবে না। এই মালিককে আপনি গোটা বাংলায় জিজ্ঞেস করুন, 1.5 মাসের জলসা ক্যান্সেল ছিল আমার। মানুষ যে যা পেরেছে বলেছে, কেন টাকা নিয়েছিলেন? আমি নিই না, তোরা দিয়েছেন। অসুস্থ কি করবো? আমি ব্যাঙ্গালোরে শুয়ে আছি, বল জলসা করুন। তো এখান থেকে করি, আর কি করবো, চিতে শুয়ে শুয়ে যত। সে লোকের বুদ্ধি কত খারাপ। মানুষ অসুস্থ মানে না, অনলাইনে চালাচ্ছে, তাই চালা। বলছি একটু মাইকে বলুন, আমরা ফোনটা ধরছি, লোকে বোঝে যে হ্যাঁ অসুখ হয়ে আছে। সর্বনাশ, তোদের এতটা অবিশ্বাস। তাই শুনেলে
মেরে বক্তব্য বুজুর্গ, এই জন্য যেটা শোনাচ্ছিলাম যে আগামীকাল আসবো এরকম আশা আছে নাই? আছে নাই? অতএব যে কোটা মালকুড়ি আছে সব দিয়ে দেবো ইনশাল্লাহ। কি বলেন, দেবো? দেবো ইনশাল্লাহ। বলে হ্যাঁ, ফিরি পেলে আবার না দেয়, দাও। কি রে, দুই ভাই গেছে সরকারি ভাত আনতে, ভাত দেওয়ার পরে বলছে ডাল দেবো। তা বলছে সে কি ডাল চেয়ে নিবি? তো বড়টা বলছে তুই এখানে লাইনে বস, আমি একটা কলার পাতা আনি। ওর কলার পাতা ভাই ডাল খেয়ে নিবি, ওই গামছায় দাও। বড় ভাই বোকা, পাতা আনতে বলছে গামছায় দাও। কিন্তু ডাল কোথায় গেছে বলে? মেরে মতন দোস্তর বুজুর্গ, শুধু ফ্রিতে দিচ্ছি বলে নষ্ট করবেন না, বলেন কাজে লাগাবো ইনশাআল্লাহ। এবারে কথা শুনেন, তবে একটা কথা আবার বলে দিই ভাই, কথা শোনার পরে বুঝবেন, না বুঝলে কিচ্ছু লাভ হবে না। কারণ শোনা আলাদা জিনিস, বোঝা আলাদা জিনিস। শুনে যাওয়া জিনিস ভুলে যাওয়া সম্ভব, আমল করা অসম্ভব। বুঝে যাওয়া জিনিস মনে রাখা সম্ভব, ভুলে যাওয়া অসম্ভব। 22 বছর আগে বিয়ে করেছি, যতবার শ্বশুর বাড়ি গেছি আমার শাশুড়ি আমাকে ডাকে আব্বা, আব্বাজান কি খাবেন আব্বা, কি দেবো আব্বা। কিন্তু 22 বছরে আব্বা বলেছে মনে নাই। একদিন রাগের বসে বউকে একটা থাপ্পড় মেরেছি, তো রান্নাঘরের ভেতর থেকে বলছে ফেরাউনের বাচ্চা হাতে মেয়েটা দিয়েছে। এই যে একবার ফেরাউনের বাচ্চা বলেছে, ওটা কিন্তু আমার মনে আসছে, কারণ আমি বুঝেছি আমাকে কি বলেছে। হ্যাঁ না বলে, এতদিনের আব্বা ভুলে গেছি, কিন্তু ফেরাউনের বাচ্চা ভুলি নাই, ওটা খালি শুনেছি। আর এটা যারা বলে বুঝেছি, এটা বুঝেছি। অতএব বুঝলে ভুলে যাওয়া অসম্ভব। আমরা সারা জীবন জলসা শুনেছি, বুঝি নাই, তাই ভুলে গেছি। নবীর জলসা সাহাবী শুনেছেন, বুঝেছেন, তাই যৌবনকালে বাসর রাতে বউ রেখে যুদ্ধে চলে গেছে। আর আমরা সারা জীবন জলসা শুনে বুঝি নাই, তাই বুড়ো বয়সে বউ জড়িয়ে শুয়ে আছি, ফজরের নামাজ পড়ি নাই। কারণ জলসা যদি বলে বুঝি নাই। এখানে বুঝলে ভুলে যাওয়া অসম্ভব, আমল করা যদি বলে বুঝবে ইনশাআল্লাহ। যদি বলে বুঝবে ইনশাআল্লাহ। এই আল্লাহ সত্য বলার, সত্য বোঝার, সত্যের পথে আমল করা আর তোমার কাছে তাই নিয়ে যাওয়ার তৌফিক দাও আল্লাহ। হ্যাঁ, এতক্ষণে মা নিজে থেকে বলেছে আল্লাহ মা, হ্যাঁ নিজে বলুন কাজ হবে। নিজে বললি যদি বলে কাজ হবে। ঠেলে ঠেলে স্কুলে পাঠালে ওর লেখাপড়া হবে? রাস্তায় বই রেখে দে, তাস খেলে বাড়ি চলে আসে, এসে বলবে হ্যাঁ হয়ে গেছে, দাও টাকা দাও। তারপর দিনে বল খেলা থেকে চলে আসে। ও তো স্কুলে যাওয়ার ইচ্ছা নেই, জোর করে ঠেলে পাঠিয়েছে। কিন্তু যার পড়তে যাওয়ার ইচ্ছা আছে, ওর বই ভালো হোক, খাতা ভালো হোক আর নাই হোক, ও কিন্তু ক্লাসে গিয়ে বসেছে, পড়া শুনেছে, এর পড়া হবে না? তো আপনি সারা জীবনে মজা সোয়াঙ্গা জল বলুন, আবার সোয়াঙ্গা বলে একসাথে বলুন, দেখুন এই মজা মানে মান, এই সারা জীবনে এই শুনেছে, তাই সোয়াঙ্গা বলেছে। আমি বলতে বললো, আমি তো জাস্ট বুঝাচ্ছিলাম আপনাকে। তার মানে আপনি ওই রোগে রুগী, তাই বলে ফেললেন সুবহানাল্লাহ। ধাক্কা মেরে সুবহানাল্লাহ না, আমি বুঝে বলবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মেরে মুহতারাম দোস্ত আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য সুধী মশা, এবারে আপনাকে কথা শোনাচ্ছি, শোনেন। বায়ান সবার জন্য, নসিহত মুত্তাকিদের জন্য, সবার জন্য বায়ান না। বলেন একটা মাস উপোস থেকে ঈদের আনন্দ উপভোগ করে এতক্ষণ পর্যন্ত আমি আপনি কাটিয়ে এলাম। আজকে জান্নাতের বাগানে ফেরেশতাদের সাথে বসে কিছুক্ষণ সময় কাটাবার সুযোগ পেলাম, আর সেটা কাজে লাগালাম। এই জন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। মেরে মহতম দোস্ত বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানজনা সুধী মানুষরা, আমি জাইনুল আবেদিন যেটা বলবো সেটা হতেও পারে নাও পারে। পৃথিবীর যে আলেম যাই বলুক সেটা হতেও পারে
যদি বলে নাও পারে, ঠিকও হতে পারে, ভুলও হতে পারে, কিন্তু নবী যেটা বলেছে ওটা ভুল হতে পারে না। আল্লাহ যেটা বলেছে ওইটা ভুল হতে, যদি বলেন পারে, পারে না। তাহলে এবারে জলসা শুনুন বন্ধু, কোরআন সবার জন্য না শুধু আমার জন্য? যদি বলেন সবার জন্য, কোরআন সবার জন্য, নবী সবার জন্য, আল্লাহ সবার জন্য, আখিরাত সবার জন্য। বলেন কানুন সবার জন্য। যদি বলেন কানুন, কানুন শুধু আমার জন্য, কোরআন সবার জন্য, কানুন শুধু মুমিনের জন্য, জান্নাত শুধু মুমিনের জন্য। কথা বুঝে আসছে বাবাজি? এবারে আপনাকে একটা একটা করে বলি, আল্লাহ যতটুকু বলাবে মিলিয়ে নেন। বলেন এই রমজান আমাদের দেশে এসেছিল? হ্যাঁ না বলেন? এসেছিল। সবার জন্য না শুধু আমাদের দুই বাপ বেটার জন্য? বাচ্চা কথা বলবি না বাবা, অনুরোধ, তোরা ধীর ভাবে শোন, বোঝার চেষ্টা কর। তোরা ভবিষ্যতে একদিন আমার জায়গায় এসে বসবি, কথা শোন, বোঝার চেষ্টা কর। বলেন রমজান সবার জন্য না শুধু আমাদের জন্য? সবার জন্য। বলেন আল্লাহ বলেছেন না নবী বলেছেন? কে বলেছেন? আল্লাহ বলেছেন। হাফেজ সাহেব কি আছেন এখানে? হাত তুলে দেবেন, লুকোবেন না একদম। যিনি হাফেজ সাহেব আছেন তিনি হাত তোলেন। একটা হাফেজ সাহেব নাই? আলহামদুলিল্লাহ হাফেজ সাহেব আছে, আলিম আছে, আলিম আছে, মৌলানা মৌলানা এক একটা। আর লোকাবেন না, কথা বোঝার জন্য বলছি, জাতি বুঝবে ভালো। বলে একজন মৌলানা নাই? দেশের ইমাম আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আসছে, আচ্ছা আসছে। আসবে কি করে? না দোষ তো নেই, আসবে কি করে? এই যে জলসা, বাবাকে না বসতো, এখানে সামনে বস না, যাই হবে আছে কি বল না বাবা, সত্য কথা বলে। এই যে জলসাটা হচ্ছে কারোর একার টাকায় না সবার টাকায়? সবার টাকায়। প্যান্ডেলটা সবার টাকায়, মাইক চলছে সবার টাকায়, বক্তাকে দিচ্ছে। তাহলে এক কথায় জলসা যত খরচ হচ্ছে সবার টাকায়, হ্যাঁ না না? যদি বলেন হ্যাঁ না না। এই জলসার জন্যে মসজিদের ইমাম কষ্ট করেছে না করে নাই? করেছে। আর আজকে দিনে সেই সকাল থেকে বেচারা একভাবে কষ্ট চালিয়ে যাচ্ছে, আর জলসা শেষ পর্যন্ত বেচারা বসে থাকবে, থাকবে না থাকবে না? বক্তারা যদি 20,000 25,000 পায়, কমপক্ষে তো 5,000 ওর পাওয়ার কথা ছিল, দেবেন তো? তো থাকবে কি করবো? তো আপনি ঘুমোবে গিয়ে। এটা কত বড় বেইনসাফি, এটা কত বড় জেহালাত, যে আমাদের সুখে দুঃখে সকালে বিকেলে আনন্দে নিরানন্দে পাশে থাকে, জল শুধু এত খাটলো, তার বেলা 5,000 টাকা হলো না? আপনি বাপের টাকা দিচ্ছিলেন তো, সমাজের টাকা, তার থেকে 5,000 কাটতে পারলেন না? জলটা শুনে আমল করবেন, ওনার ডিম হবে আমল? আপনার নিজের ইনসাফ নাই? আপনার লজ্জা কোথায়? যে সব আলেমগুলো এতগুলো পেলে, ঠিক আছে বিদেশ থেকে এসেছে, অনেকক্ষণ কথা বলেছে, ভালো কথা বলেছে, দামি কথা বলেছে, 20 25 30 যা দিয়েছে দিয়েছে। দেশের ইমামটা তো কমপক্ষে 5,000 টাকা দেওয়া দরকার ছিল। তার ভক্তি থাকবে কোথেকে? হায় 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 হায়, কি করে যে আপনারা জলসা করেন আর কার কাছে কি শোনেন বুঝতে পারি নাই। আমি যে কথাটা বলছি মিথ্যা না সত্য আপনি ধরতে পারবেন না, কিন্তু সত্যটা ধরার জন্য ইমামকে ডেকেছি, কারণ ও আলেম বোঝে। এই হাফেজটাকে দেখালে এই জন্য ও বোঝে। আপনি তো বোঝেন না, বসে অন্ধের মতো চালাচ্ছেন। ওই যেটাকে বললেন রমজান সবার জন্য, রমজান না, বোকা কোথাকার। কে বললে আপনাকে রমজান সবার জন্য? আপনি তো কোরআন শরীফ জানেন না। ওই হাফেজ সাহেবকে জিজ্ঞাসা করেন, এই আলেমকে জিজ্ঞাসা করেন। আল্লাহ দিয়েছে রমজান, রমজান কে দিয়েছে? জোরে বলেন। ইসলামের ভিত কটার উপরে? দাঁড়ান দাঁড়ান একবার দাঁড়ান, বলেন ইসলামের ভিত কটার উপরে? জোরে বলেন। 1 নম্বর কি? নামাজ, কালেমা,
2 নম্বর কি? নামাজ। 3 নম্বর কি? রোজা। 4 নম্বর কি? যাকাত। 5 নম্বর কি? হজ। 5 নম্বর কি? হজ। কালেমা সবার জন্য, কালেমা সবার জন্য, নামাজ সবার জন্য। কি বল, ইমানদার তার জন্য, নামাজ সবার জন্য। পাগলের জন্য নামাজ আছে? আচ্ছা আছে, জোরে বলেন। যার মাথা খারাপ জন্য নামাজ আছে? নাই। যে মেয়েটার শরীর খারাপ নামাজ আছে? জোরে বলেন। তো সবার জন্য বললেন, নামাজও সবার জন্য না, রোজা সবার জন্য না, যাকাত সবার জন্য না, যার মাল আছে তার জন্য। হ্যাঁ না? না। আর যা হজ, যার তার থেকে বেশি মাল আছে তার জন্য। সবার জন্য না। রমজান সবার জন্য না। এবার আপনাকে আমি দেখাচ্ছি, মিলিয়ে নেন, কোরআন শোনেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাল্লাযীনা মিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। উলুঘাটার বন্ধুরা, জ্ঞানী জনেরা, বুদ্ধিজীবীরা বসে বসে ভাবেন, কোরআনের সঙ্গে মিলিয়ে নেন। আল্লাহ পাক শুনাচ্ছেন, ইয়া আইয়ুহান নাস কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এরকম আয়াত শুনেছেন? এরকম আয়াত মানুষ আছে? আছে? ইয়া আইয়ুহান নাস কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আছে এরকম আয়াত? আছে? আপনি জানেন না? হাফজাব আছে? নাই। শুধু শুনে ভুলে যাবেন না বন্ধু। যদি রমজান সবার জন্য হতো তাহলে বলতো, ইয়া আইয়ুহান নাস কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ পাক বলেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও ঈমানের দাবি করনেওয়ালারা, শব্দ ভালো করে মনে রাখবেন, ও ঈমানের দাবি করনেওয়ালারা, যারা ঈমানের দাবি করো, রমজান তোমাদের জন্য ফরজ। পূর্বে ছিল, এখন করা হলো। যারা ঈমানের দাবি করো, আমি জাইনুল আবেদিন ভালো বুঝি না, কিন্তু বাংলার বিদগ্ধ পণ্ডিত আল্লামা রুহুল আমিন সাহেব, তিনি আলেম ছিলেন কিনা জোরে বলেন? ছোট খাটো না, হাই র্যাঙ্কের বিশ্ব তাকে আলেম বলে স্বীকার করেছে। আমার বাপজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, তার লিখিত কিতাব ফতওয়ায়ে আমিনিয়া, যেটা সরকার মেনেছে, শরিয়াতও মেনেছে, মনে থাকবেন ইনশাআল্লাহ। এই লেখক হযরত মাওলানা আল্লামা রুহুল আমিন সাহেব যেটা বলেছেন, বন্ধু শুনে রেখে দেন। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, রমজান কাদের জন্য দিয়েছে আল্লাহ? ইমানদারদের জন্য। কাদের জন্য? ইমানদারদের জন্য। আপনি যদি আলেম হন তো জিজ্ঞাসা করেন, কোন মুসলমান যদি হারামটাকে হালাল মনে করে, তার ঈমান আছে? জোরে বলেন। নেই। তার ঈমান আছে? জোরে বলেন। নেই। যার ঈমান নেই তার বউ আছে? নেই। যে হারামটাকে হালাল মনে করে তার ঈমান নেই। যার ঈমান থাকে না তার বউ থাকে না, অটোমেটিক তালাক পরে। ওই আগের ঘটনা মনে করেন, বউ নিয়ে 40 বার হজ করেছে, বউ চালছে হাজি, তুমিও চালছে হাজি, কথা বোঝেন নাই? কিন্তু বউ আগেই তালাক হয়ে গেছে, খবর আছে? জোরে বলেন। এইরকম হজ করে হাজি যদি কবরে যায়, ফেরেশতা বলবে, গোসল করে খালি একবার নিচে আয়, নিচে আয়, তোর ব্যবস্থা করছি। যার হাত ধরে গেছি, তোর হাত ধোয়া তো শরিয়াতে হারাম ছিল। কথা বুঝে এসছে না? আসে নাই? কথা বুঝে এসেছে? এই বাবাজি, আমার শোনাচ্ছেন বন্ধুরা,
তো যারা হারামকে হালাল মনে করে ওরা ইমানদার। জোরে বলেন, কথা বলে না, ওরা ইমানদার। আপনি লজ্জা কেন করছেন? আমি জোরে বলছি, জোরে বলুন না। যারা হারামটাকে হালাল মনে করে ওরা ইমানদার। জোরে বলেন না। রমজান তাদের জন্য। জোরে বলেন না। হারামকে হালাল মনে করার নমুনা কি, চিহ্ন কি? মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, শ্বশুরের দুটো মেয়ে, আমি জামাই, আমার বিবির আমি যখন খুশি হাত ধরতে পারি, পারি না? পারি না। কিন্তু বিবির আর একটা বোন ওই রকম দেখতে, সাইজ ওই রকম, আপনি হাত ধরতে পারেন? পারেন। কিন্তু শ্বশুরের সামনে পারবেন না, শাশুড়ির সামনে পারবেন না, পাঁচজনের সামনে পারবেন না। কারণ সবাই বলবে ছেলেটার চরিত্র ভালো। যদি বলেন, কারণ এটা হাত দেওয়া হারাম, তাই হারামে হাত দিতে গেলে একটু লজ্জা লাগবে। হ্যাঁ না না বলেন? লোকে খারাপ বলবে, বিবির হাত দিলে কেউ কিচ্ছু বলবে না। যখন শ্বশুরের সামনে শালীর হাত ধরতে লজ্জা লাগবে না, শাশুড়ির সামনে শালীর গলা জড়িয়ে ধরতে লজ্জা লাগবে না, তখন বুঝতে হবে হারাম করার ওকে হারাম মনে। যদি বলেন করে না, তখন বুঝতে হবে ইমান হারিয়ে গেছে, কে মুসলমান বলা যাবে না। এই হারাম করার জন্য রমজানের রোজা, যদি বলেন ফরজ না, কারণ রোজা ইমানদারের জন্য। অথবা হারাম করার জন্য হলো হারাম করে নমুনা। হারাম কোনো কাজ করলে লুকিয়ে করে। হ্যাঁ না না বলেন? যুবক ছেলে রাস্তায় বসে মোবাইল দেখছে। কিরকম মোবাইল? সামনে উপরে ফাঁকা, মাঝখানে একটু একটু ঢাকা, এরকম ছবি দেখছে একা। বুঝেন আবার কি বলবো কাকা? বোঝেন নাই? আরামে দেখছে, হঠাৎ তাকে তাকে মরচা ভাসছে, বন্ধ করতে গিয়ে মোবাইল শুধু ফেল দিয়েছে তাড়াতাড়ি করে। তার মানে ও জানে এটা হারাম, কিন্তু সহ্য করতে পারছে না, কি করবে বেয়রাম। হ্যাঁ না বলে? এজন্য ওকে মনে করেছে হারাম, ওর ইমান যাবে না। কিন্তু হারাম করার সময় যার লজ্জা লাগে না, ওকে ইমানদার বলা যদি বলেন যাবে না। এই বাবাজি, সুদের টাকা খাওয়া হারাম না হালাল? যদি বলেন হারাম। বিয়ের পণের টাকা খাওয়া হারাম না হালাল? হারাম। কোনটা বড় হারাম? কোন হারামটা বড়? কথা বলে না। সুদেরটা না পণেরটা? সুদেরটা। কোনটা বলো? জোরে বলেন না। সুদেরটা না পণেরটা? সুদের টাকা সুদঘর নেয় লুকিয়ে লুকিয়ে, আর পণের টাকা ছেলের বাপ না সবাইকে দেখিয়ে দেখিয়ে। 10 টাকা কমাতে ব্যয়, বাপের টাকা জমা ছিল। কি বলেন? 5 জনকে সাক্ষী রেখে লোকের সামনে টাকা গুনে নিয়েছে যারা, ও হারাম কর। রমজান তোদের জন্য নয় রে হারাম করের বাচ্চা, হারাম করা রমজান তোদের জন্য না। কোরআন সূরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি ঈমানদারদের জন্য রোজা ফরজ করেছিলাম। হারাম করদের জোরে বলেন না। হারাম করে ইফতারি দিলে খাওয়া যাবে? হ্যাঁ বাবা রে, কি এবার ভেবে দেখেন। আমার বাবাজির, আমার সোনার চার বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, রমজানের রোজা মমিনের জন্য বোকা, অন্য কারোর জন্য না। আর মমিন হলো তারা আল্লাহকে মোটে ভয় করে না। জোরে বলেন, জোরে বলেন। আল্লাহকে যারা ভয় করে না তারাই তো ইমানদার। হ্যাঁ না বলেন? তো আল্লাহকে ভয় করে যারা, রোজা রেখে জুমার দিনে দাড়ি কি করে চাঁচলো তারা? ওদের তো লজ্জা থাকা দরকার ছিল। এই মুখটা নিয়ে কি করে নবীর সামনে দাঁড়াবো? আমার নবী কি করে দেখে মেনে নেবে? আমার আল্লাহ পাক কি করে নবীর পাশে আমাকে দাঁড় করাবে? বলি এতটুকু লজ্জাটুকু লাগলো না? তুই ভেবে রেখে দিস তো কে লাইনে নেওয়া গেল না। ইমানদার তোদের জন্য আমি রোজা রেখেছি। কাদের জন্য? জোরে বলেন।
জোরে বলেন। তখন ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু, আল্লাহ ইমানদার কারা? কোরআন বলছে ছুটে আয়, তাড়াতাড়ি আয়। আমি বলে দিচ্ছি ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। ইমানদারের প্রথম দুটো নমুনা, আমি ডাকলে সঙ্গে সঙ্গে সাড়া দেবে, কাল বিলম্ব করবে না, আর মন যেটা চাইবে না ওটাও ছেড়ে দেবে না। এই বয়সে পাঞ্জাবি পরতে ভালো লাগে না, তোকে বলতে হবে পাঞ্জাবি পরেই নামাজ পড়তে হবে, গেঞ্জি পরে পরবো না। তুই এই বয়সে বড় জামা পরতে ভালো লাগে না, বলতাম তোকে পড়তে হবে জামা পরে, হাফ শার্ট পরে পরবো না। খ্রিস্টানের মতো বেঈমানের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাড়বো না। সে বছর রমজানে নিউ টাউনে একদিন গেছি মাদ্রাসার খাতে, ফজরের নামাজে দেখছি 30-35টা মুসল্লি, 14-15টা ছেলে গেঞ্জি পরে আর প্যান্ট পরে নামাজ পড়ছে। একজন বলছে তুই গেঞ্জি পরে যাওয়া হবে না, বলছে কেন নামাজ হবে না, নামাজ হবে না। আমি চিন্তা করলাম এই শালাকে তো না দিলে হবে না, এই শালাকে তো না দিলে নামাজ আমি পড়িয়েছি ফজরের, পড়ি বলে ভাই শোনেন দোয়াটা পরে একটা কথা শোনেন, তোমার সব কলেজে পড়াবো? বলছে হ্যাঁ। বাড়ি কোথায়? বলে আমার দার্জিলিংয়ে। তোমার কোথায়? পুরুলিয়ায়। তোমার কোথায়? মুর্শিদাবাদে। তোমার কোথায়? বাঁকুড়ায়। এখানকার মাল নাই। বলছে না। কি সব বাইরের ছেলে, ওখানে হোস্টেল ভাড়া করে পড়ে। আচ্ছা বাবা তোমার কলেজে পড়ো? বললে হ্যাঁ। আর তোমার যে কলেজে পড়ো এইরকম জামা প্যান্ট পরে না? বললে না, কলেজে একটা ইউনিফর্ম আছে সেইটা পরে। আচ্ছা কি কি আছে তাতে? গলাতে একটা টাই বাঁধা হয়, একটা সুন্দর জামা, সুন্দর প্যান্ট, এক কালারের, যেটা যেটা কি বলে স্কুল ঠিক করেছে ওই কালারের জামা প্যান্ট, একটা বুট, একটা মোজা পরে। আচ্ছা আমি বললাম বাবা যদি কোনো ছেলে বুট মোজা না পরে খালি পায়ে যায় তাহলে কি ওর পড়াশোনা হবে না? ওই বুট আর ওই মোজার ভেতরেই লেখাপড়া ভরা আছে। বলছে না। আর কোনো ছেলে যদি গোলাতে টাই না বেঁধে স্কুলে যায় তা ওর ছেলে কি লেখাপড়া হবে না? ও কি পাস করতে পারবে না? হ্যাঁ না বলেন না? পারবে। তো তাহলে বিদ্যাটা তো টাইয়ের ভেতরে ভরা নাই, তো টাইটা পড়তেই কেন হবে? বলছে ওটা স্কুলের ইউনিফর্ম, তো স্কুলে। আর তোমার মতো এইরকম ছোট লোক আর ছুঁচো কটা হবে? স্কুলের একটা ইউনিফর্ম আছে, ওটা না পরে গেলে স্কুল আপনাকে ইন করতে দেবে না, স্কুল আপনাকে ক্লাসে বসতে দেবে না। আর তোমার মতো মুসলমানের বাচ্চা এই সারা পৃথিবী ঘুরে রমজান মাসে ফজর নামাজ পড়তে এসেছো গেঞ্জি আর প্যান্ট পরে, তোমার ছুচোকে বোঝা দরকার ছিল না যে এইরকম হারাম খোরকে কিয়ামতের জান্নাতে ঢুকতেই দেবে না? তো সেদিন বলবো তোর ইউনিফর্ম কই? ইসলাম তোমাকে ইউনিফর্ম দেয় নাই, দেয় নাই। তুমি নিজেকে মুসলমান বলে এদিকে আবার দাবি করো, বড় জামা পরতে লজ্জা করো, মাথায় টুপি দিতে লজ্জা করো, মুখে দাড়ি রাখতে লজ্জা করো, হাতে তসবি রাখতে লজ্জা করো, এরপরে মুসলমান বলে দাবি করো। ছি 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 ছি। ভাড়া বসে বসে বুঝে বলবে। মেরে মহতম দোস্তর বলছেন গো, স্বামীর বিছানাতে যাবে না, স্বামীর সংসারে কোনো কাজ করবে না, স্বামী যা বলবে সেটা শুনবে না, স্বামীর বাপ মার কথা শুনবে না, স্বামীর বাড়িতে রাত কাটাবে না, তারপরে মনে মাথা বলবে এই তোমার বিবি। তো স্বামী বলে একবার ভিতরে দরজা দিয়ে পারে না, একবার ঝাঁটা ডগের দিকে ধরে গুলো লাগবে ভিতরে, ভিতরে তোর বিবি তো দিচ্ছে ভিতরে। হ্যাঁ না বলেন না? গোটা জিন্দেগি তুমি একটাও নবী সুন্নত মেনে নেবে না, আর মোড়ের মাথায় বসে চিল্লাচ্ছ। ফেরেশতারা বলছে বাঁশ বাঁশ কর, বাঁশ বাঁশ কর, প্যান্ডেল বাঁশ খোল, যা লাগবে ঘর থেকে। হ্যাঁ, মাগরিবের নামাজ পড়ে নাই, ঈশার নামাজ পড়ে নাই, আর ফজর পড়বে তার ইচ্ছাও আছে নাই, আর নারায় তরবির দিচ্ছ। তোমার তো ফেরেশতা মাস ধরে চিন্তা করবে কোনখান থেকে পিলবো বুঝতে পারছে না, মাঝখান ধরুন বলে বোকা কোথাকার। ভাবেন বসে বসে, ভাবেন বসে বসে, এতদিন জানতাম রমজান সবার জন্য। হ্যাঁ না বলে না রে বোকা না, আল্লাহ তো খেপে না যে রমজান সবার জন্য দেবে। আল্লাহর হাবিবকে দরুদ পড়ে খুশি করতে বলেছে আল্লাহ। হ্যাঁ না? আল্লাহর হাবিবকে খুশি করার জন্য আল্লাহ দরুদ পড়তে বলেছে। হ্যাঁ না বলেন? তো বলেন সবাইকে বলেছে শুধু আমাকে বলেছে?
সবাই তো হ্যাঁ বল, হ্যাঁ পাগলা পেয়েছ আল্লাহকে, আল্লাহকে পাগলা পেয়েছ, সবাইকে বলেছে। আল্লাহ ওখানে শুনিয়ে দিয়েছে ওই হারাম খোরের মুখের দরুদ আমার নবীর লাগে না, ওই নেমো হারামের মুখের দরুদ আমার নবীর লাগে না। আমি বলে দিচ্ছি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি আল্লাহর নবীর শানে দরুদ পড়ি, ফেরেশতারাও দরুদ পড়ে, মুমিন তুমি দরুদ পড়বে, অন্য কাউকে বলবো? জোরে বলেন না। আল্লাহ পাক না না পাক? জোরে বলেন পাক। ফেরেশতা পাক না না পাক? পাক। নবী পাক না না পাক? মুমিন পাক না না পাক? আমি কি বলে ফুল ফাঁক, সব পাকে ফুল ফাঁক। দৌড় পড়ছে ঝাঁকে ঝাঁকে সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু। ফেরেশতা বলছে সাল্লু করে পিটবো, সাল্লু করে। খচ্চর কথা, এখন বলে দরুদ শরীফ পড়তে শেখে নাই, সাল্লু সাল্লু করে দিয়ে চালাচ্ছে। একবারও জিজ্ঞাসা করেনি আলে বল আমাদের কাছে, ভাই দরুদটা কোন পরে শুদ্ধ করে বলে দাও, কেন পড়তে হবে, কিচ্ছু জানে না। ফের মোড়ের মাথায় পান খাচ্ছে, এমন ভাব নিয়ে বসে আছে, মনে হচ্ছে ইমাম সাহেব কি জানে তো ওই। হ্যাঁ না বলেন না? গোটা দিন থেকে বিসমিল্লাহ বলে ভাত খায় না, কবর দেখাকে এমন মশলা মৌলবীর বাপ পর্যন্ত যায় না। হ্যাঁ, কবর ডাঙায় এমন ফতোয়া দেবে, বাংলার বড় বড় মুখ ছেড়ে চিন্তা করছে মাল পেল কোথায় বলছি, এই তো আমাদের কিতাব পত্র নাই কোথাও, দাঁড়া ফতোয়া। তখন বুঝতে হবে শয়তানের খারাপ হয়। এখানে বলে যাচ্ছি বন্ধু, রাগ করো না। হ্যাঁ, অনেক সময় মাঝে মাঝে বলে জলসা দিয়ে কি হবে, কি জলসা দিয়ে কি হবে, খামাখা রাত জেগে ওই মৌলবীদের পেট ভরা দাও। হ্যাঁ না, কেন জানবে এগুলো সব মুনাফিকের ছানা। কারণ জলসা যদি না হতো এই সত্যটা আপনার কে বলতো? স্কুলের মাস্টার? হ্যাঁ না বলেন না? বাবা যেন আমার শোনাচ্ছেন বন্ধু, পেচ্ছাপ জিনিসটা ভালো না খারাপ? কথা বলবেন, বুদ্ধি করে বলুন। পেচ্ছাপ জিনিসটা ভালো না খারাপ? যেটা বলেন, পেচ্ছাপ জিনিসটা ভালো? পেচ্ছাপ জিনিসটা জিজ্ঞেস করছি, পেচ্ছাপ হওয়াটা ভালো খারাপ না? পেচ্ছাপ হওয়া ভালো, পেচ্ছাপ থাকা ভালো, পেচ্ছাপ চান ভরে হয়ে যাওয়া ভালো, কিন্তু পেচ্ছাপ জিনিসটা বাজাতে ভালো না খারাপ? খারাপ। এটা পৃথিবীর সব জাতি জানে। এই জন্য হিন্দুরাও পেচ্ছাপ করে পানি নেয়, ওদের ধর্মে পানি নেওয়া আছে, ওদের ধর্মে একটা মন্ত্র আছে, পেচ্ছাপ করার আগে বামনরা দেখবেন পইতে খুলে কানে আড়াইটা পেঁচ মেরে দেয়, একটা মন্ত্র পড়ে, ওই মন্ত্রটা পড়লে আর পেচ্ছাপে পানি না নিলেও চলে। তার মানে পেচ্ছাপটা যে নাপাক এটা সবাই জানে। যায় না? যায় না? কে জানে না বলেন তো? সবাই জানে। কে জানে না বলেন তো? জানোয়ারে জানে। জানোয়ার পেচ্ছাপকে নাপাক মনে করে, খারাপ মনে করে, তো পেচ্ছাপ করে প্যানিয়ার লুঙ্গিতে মুছে যারা, ওই জানোয়ার গুলো কারা? আর আমার চাঁদা দেবে? যদিও চাঁদা না কোনো দিচ্ছি, আর দেবে। ওইসব জানোয়াররাই বলবে জলসা দিয়ে কি হবে, কি কত বুঝতে পারে না? বন্ধুরা আমার, আল্লাহ ভাইয়েরা, জ্ঞানের জন্য তার বুদ্ধিজীবী, এই জন্য মাঝে মাঝে একটা করে ভ্যাকসিন দিই, নেওয়ার কাজ হবে ইনশাআল্লাহ। 3 মাস বাদে একটা করে দিতে হয় বলো, এই জন্য আমি 8 ঘন্টা পরে পরে একটা করে দিচ্ছি। আমার বন্ধুরা আমার, আল্লাহ ভাইয়েরা, আপনাকে ভাবা দরকার ছিল, আপনাকে বোঝা দরকার ছিল যে পেচ্ছাপ জিনিসটা যে অপবিত্র বা নাপাক বা খারাপ বা বাজে জিনিস, এটা শুধু জানোয়ারে বোঝে না, বাকি সবাই যদি আপনি সবাই। আজকে সমাজে শিক্ষিতের হারে যত বেশি যারা পেচ্ছাপ তত কাপড়ে মুছে নিয়েছে। হ্যাঁ, বুঝে নেন কি তৈরি করেছেন, মানুষ তৈরি করেছেন, টাটকা জানোয়ার। কুত্তা বলছে তোর বেটার থেকে আমি ভালো, আমি ঠ্যাং তুলে ঝাড়ি, গায়ে লাগে না। আর তোর বেটার অর্ধেক হওয়ার পরে খাজুরের রসের মতো টপ টপ করে পড়ে, আর তাতে টেনে দিয়ে মোটরসাইকেলে চাপে না? হ্যাঁ, তখনও পড়ছে, একবার ঝাড়া মেরে দিয়েছে, দিয়ে বলতে
ছি 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 ছি। ভাগ্য বলো খুলে যায় না, বাবা সদ্য ভাগ্য বলো বলতে পারতাস খুলে গেলে, এবার লজ্জা থাকা দরকার ছিল। ছি, আস্তাগফিরুল্লাহ সুম্মা আস্তাগফিরুল্লাহ। মেরে মহতরম বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, এই জন্য রমজান মুসলমানের জন্য, ইমানদারের জন্য। আর ইমানদার কাকে বলে? দুটো কথা বলেছে, এখন যাই নাই কি, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু। ইমানদার হলো তারা এক কথায় তৈরি যারা, কথায় এক কথায় তৈরি যারা, সঙ্গে সঙ্গে তৈরি যারা, কাল বিলম্ব করে না যারা। বলে মৌলবী বললে তো বটে, দলিল দেখাও তো। কোরআন চলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইআ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। 28 পারা সূরা জুমার 8-9 নম্বর আয়াতে বাঁদিকের পৃষ্ঠার শুরুর দিক থেকে 3-4 লাইনের পরে আল্লাহ পাক বলেন, ও ঈমানদারেরা তোমরা শোনো, আমি ঈমানদারদের জন্য বলছি, যাদের জন্য রোজা ফরজ তাদের জন্য বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত, যেমনি আযান হবে তোমাকে ডাকা হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, সঙ্গে সঙ্গে নামাজের জন্য চলে এসো। চাষ যেখানে আছে ছেড়ে দাও, চাকরি ওখানেই ছেড়ে দাও, ব্যবসা ওখানেই ছেড়ে দাও, কল ওইখানে বন্ধ করো, কারখানা ওখানে বন্ধ করো, অফিস ওখানে দাঁড় করাও, আদালত ওইখানে দাঁড় করাও, দুনিয়া তো তোমার ক্ষেত খামার ওই জায়গায় দাঁড় করিয়ে দাও। কোরআন শোনাচ্ছে ফাসআউ ইলা যিকরিল্লাহ, সঙ্গে সঙ্গে আমার স্মরণে চলে এসো। ওয়াজারুল বাইআ, যত রকমের ব্যবসা আছে সব ছেড়ে দাও আর চলে এসো। তো জিজ্ঞাসা করো না চাষ চাকরি ব্যবসা সারলে খাবো কি, কোথায় পাবো মুখে দুমুঠো খানা? তো কোরআন বলছে খাওয়ানোর মালিক আমি, বোকা, তোর চাকরি তোকে খাওয়ায় না, তোর ব্যবসা তোকে খাওয়ায় না, ওটা হলো বাহানা, আমি খাওয়াই কেউ তোকে খাওয়ায়। যদি বলেন না, তোরা শুনতে চেনে জানুল্লাহ তুলহিম তিজারাতুন ওয়ালা বাইউন আও যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লামু ফীহিল কুলুবু ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। রব্বুল জালাল শোনাচ্ছে ওই সমস্ত মানুষ যারা পৃথিবীর সব কাজে ছিল, দাজলার তীরে যারা, ফোরাতের তীরে যারা, যুদ্ধের সামনে রক্তাক্ত হয়েছে যারা, ডাকি ছাড়া দিয়েছে যারা, কাল বিলম্ব করে না, তাদের চাষ চাকরি ব্যবসা বাণিজ্য আটকে রাখতে পারলো না, আমার ভয়ে ছুটে এসছে আমি আল্লাহ রাব্বানা, আর বলেছি এমন তাদের রুজি দেবো কল্পনাতেও থাকবে না। ও যতটা চেয়েছে তার থেকে বেশি দেবো। যখন আমার উপরে ভরসা করবে তখন আমি আল্লাহ তার থেকে, যদি বলে আপনার আমার ধারণা আল্লাহ দেবে কি না, আমি আবার পুড়িলে পালাই। ফেরেশতা বলছে ও আল্লাহর উপরে বিশ্বাস নেই, তাহলে খাট অদুম খাচ্ছে। সেজন্য মেরে মুক্তম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, মুমিনের জন্য রোজা ফরজ। কার জন্য? কার জন্য? মুমিনের জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ মুমিনের নমুনা হলো আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু। আযান হয়ে গেছে, খদ্দের ভিড় লেগে গেছে, আযান হয়ে গেছে, কাদের ঝামেলা লেগে গেছে, মন বলছে যাব না, আল্লাহ বলছে তুই আসবি কি না, তো মনকে বলো ঘুমিয়ে পড়ো, তোমার কথা মানবো না, নফসের বিপক্ষে চলে যারা মুমিন হলো। জোরে বলো, এবার ভেবে বলো আমরা কারা। মন যা চাচ্ছে তাই, ছেলের বিয়ে দেবে তো শুনেছে 15 টাকা খাওয়া হারাম, মেয়ের বাপ এসে ধরেছে অব্যয়,
তাহলে কথাবার্তা সব তো ঠিক হলো, কি নেবে টেবে বলো, লেনদেন বলো, রাস্তা ফিরত যাচ্ছি, 4 মাস দিয়ে এসেছে, 3 চিল্লা দিয়েছে, ও আল্লাহ রাস্তা খাওয়া উনির টাকা নেওয়া যদি বল। তা মেয়ের বাপ বলছে হ্যাঁ বেআই, মানুষজন কিছু বলবে না তো? কি বল, আমার ছেলে আমি বিয়ে দেবো, কি বল, যাও সব ঠিক করেছে। তো বলছে ভাই আর কিছু দাবি টাবি আছে? বলে একটা দাবি আছে। বলে কি? এই বাড়িতে সবাই বলছিল এই বরযাত্রীটা, ভাই কতটা বরযাত্রী বলো? 300। তখন তো পেচ্ছাপ যা হচ্ছিল বন্ধ হয়ে, ওর পেচ্ছাপের রোগ আছে একটু পরে পুরো শুকিয়ে গেছে। 300 এতটা বরযাত্রী আমার দ্বারায় বসতে দেওয়ার জায়গা নেই অতটা। আমার ঘরে 10টা লোক মহিলার জায়গা নেই, 300 লোক কোথায় বসাবো? ওইটাও তোমার বেতন বাজো। তো চিন্তা করছে পণ টন যখন নেবে না, তা 300 লোকের যা করে খাওয়াই যাক, কি করো? কেন না বলে এমন সুন্দর পাত্র ছাড়া যাবে? কি করবে? নিরুপায় হয়ে মেনে নিতে হয়েছে। ইচ্ছা না থাকলেও মেনে নিতে। কোন মুমিনের উপরে জুলুম করার নাম কি? জালিম। এই জুলুম যে করে তার নাম কি? জালিম। আর জালিম লা ইয়াদখুলুল জান্নাহ, জালিম কোনদিন জান্নাতে, দাড়ি তো বেশ ভালোই সাইজে রেখেছে, খেয়াল আছে তো কোথায় কোথায় বাঁশ দিয়েছ, আজ থেকে ঘরে গিয়ে হিসেব করবে। আর সকালবেলা তবা করে হাত ধরে ক্ষমা চাই, ভাই যা দিয়েছি আর দেবো না, আমাকে মাফ করে দিস। কারণ ওরা কেউ জানুক না, আপনি তো জানেন, আমার ঘটনা মনে আছে তো, কেউ জানো আর নাই বা জানো, আমি তো জানি আমি পাপী, কেউ ভাবু আর নাই বা ভাবু, আমি তো ভাবি আমি পাপী। পোশাকে আশাকে দেখো কি সাজানা সেজেছি, নিরালাতে নির্জনে কত ভুল করেছি, প্রভুর কাছে গিয়ে দেখাবো এ মুখী নিয়ে, কখনো সে কথা কি গো ভেবেছি, আমি তো জানি আমি পাপী। কেউ জানে না, কিন্তু আমি তো জানি কাকে কাকে কাঁদিয়েছি, কার কার সর্বনাশ করেছি, কার অজান্তে কারটা মেরে নিয়েছি, আমি জানি না, জানি না। আল্লাহ পাক শোনাচ্ছে, শোন, আগে ক্ষমা করে দে, তুই জালিম। আর জালিমের জন্য জান্নাত না। মেয়ের বাপ পারবে না, স্বীকার করেছে, ও ব্যয় আমার দ্বারা হবে হবে না, মানে এ তোমার কি উল্টো পাল্টা কথাবার্তা, তো তোমার বেরোতে হবে না। নিরুপায় হয়ে তাকে মেনে নিতে হয়েছে। আর তোর ওই হারাম খদ্দের খাওয়াবার জন্য ওকে গলায় গামছা দিয়ে পঞ্চায়েতের সামনে দিলাম, চাচা কি করো তুমি এখানে, কি ব্যাপার? বলছে বাপ রে, তোরা আমার বাপ, তোরাই আমার বাপ। কেন কি হয়েছে বলো না? বলছে বাপ তোর বোনের বিয়ে ঠিক হয়েছে ওই অমুক হাই সাহেবের ছেলের সাথে, পন্টন নেবে না বাপ, কিন্তু 300 লোকের বরযাত্রী আসবে, খাওয়াতে হবে, আমি কোথায় পাবো বল? তোদের কাছে হাতে পায়ে পড়েছি, তোরা আমার বাপ, তাই আমি সন্তান তোদের কাছে এসেছি, তোরা কিছু করুণা কর। ওই তাদের কাছে কেঁদে চোখের পানি ফেলে তোর যে লোকটা বিয়াই হবে, তোর পাশে বসবে, তোর সাথে খাবে, তুই যার বন্ধু হবি, তোর পাশে সাথী হবি, আরে তাকে ভিক্ষলা করাচ্ছিস? তুই মানুষ? আরে তো চামড়া আছে গায়ে? নিরুপায় হয়ে কার হাত ধরে বলতে হবে 500 টাকা দাও, এটা নাস্তা কিনে। ফললার দোকানে গিয়ে বলছে বাপ আমি পয়সা দিতে পারবো না বাপ, আমার মেয়ের বিয়ে, তোর পায়ে ধরছি। তোর ছেলের বিয়ে দেওয়ার জন্য যার মেয়ে ঠিক করেছিস, তার বাপ গিয়ে মুচির বাউরির, হ্যাঁ বেনামাজির সুদ করে পায়ে ধরছে।
ওই পায়ে ধরে যে পয়সা চেনে, তুই কোন লজ্জায় খেলি রে? তোর উঠলো কি করে মুখটায়? তুই খেলি কি করে রে হারাম কর? বাবা রমজান মাসে কি বলে একটা করি আমার আল্লাহ ফেরেশতারা বলছে কি বলবো আল্লাহ, তুই খালি মনের মধ্যে ধুনে দিস আল্লাহ একবার। তো আল্লাহ বলছে দাঁড়া দাঁড়া, যদি তওবা করে, যদি বুঝতে পারে আল্লাহ রহমানুর রহিম, তাই কোরআন শুনে দিচ্ছে ওয়ারাব্বুকাল গাফুর যুর রাহমা লাউ ইউআখিযুহুম বিমা কাসাবা লাআজ্জালাহুমুল আযাব। যদি আমি চাইতাম তো সকাল হওয়ার আগে রাতেই ধুনে দিত, তুই যা করেছিস। কিন্তু আমি কি করি দেখি যদি ভালো হয়। হ্যাঁ, 80 বছর পেরিয়ে গেছে, এখনো শুয়ে শুয়ে বিড়ি খাচ্ছে, চিন্তা করছে কিরে কচি। ফেরেশতা চিন্তা করছে অবস্থা দেখেছ, সারা উঠে বসতে পারে না, বিড়ি টানার কায়দা দেখেছ। হ্যাঁ, ছি 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 ছি, এই আবার রমজান মাসে ফতোয়া দিচ্ছে। ভাই শুনে রাখেন, রমজান ওরকম লোকের জন্য না, রমজান তো মুমিনের জন্য। আর মুমিন কখনো জালিম হবে 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 নমুনা বলবো, নমুনা বলবো। এই সবে ইসলামী ফতোয়াত এসেছে, ইসলামের পিরিয়ড এসেছে। মুসলমানদের কামান্ডারের ছেলে যুদ্ধের ময়দান থেকে বিজয়ী পতাকা উড়িয়ে বাড়ি ফিরেছে। ঘোড়ার প্রতিযোগিতা হচ্ছে, রেস প্রতিযোগিতা হচ্ছে, খেলা একটা। সেখানে এক ইহুদির বাচ্চা, সেও প্রতিযোগিতা করছে, আর এদিকে আমিরুল মোমিনের বাচ্চা প্রতিযোগিতা করছে। কিন্তু ইহুদির বাচ্চার ঘোড়াটা ডান দিক থেকে ওভারটেক করে আগিয়ে যাচ্ছে, মোটে চাপা যাচ্ছে না। কিন্তু টার্নিং পয়েন্টে চাবুক নিজের ঘোড়া মারার বাদ দিয়ে ওই ঘোড়ার বুকে এমন মেরেছে যে ঘোড়াটা ছিটকে অন্যদিকে চলে গেছে, এর ঘোড়াটা বেরিয়ে চলে গেছে। মেরে মুক্তদোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, এই কেসটা আমিরুল মোমিনের কাছে দিয়েছে। কথা ভালো মনে রাখবেন, আমিরুল দেশের বাদশার কাছে দিয়েছে, কেসের ময়দানে তুলেছে। জিজ্ঞাসা করছে আমিরুল মোমিনিন, আমার বাচ্চার অপরাধ কি? আমি ইহুদি, এটা সত্য। আমি আপনার ধর্মের নয়, এটা সত্য। আমি আপনার রাজত্বে বাস করি, আমি আপনার গোলাম, এটা সত্য। কিন্তু জাহাপানা, ওই খেলার ময়দানে তো দুটো বাচ্চা সমান ছিল। আমার বাচ্চাটা একটু আগিয়ে গেছে বলে তার মুখে এত জোরে চাবুকটা মেরেছে, এই বাচ্চা আমার ঘোড়ার পেট থেকে পড়ে গেছে। এটা ইনসাফ হয়েছে? বললেন না, বিচার চাই। বলে নিশ্চয়ই বিচার হবে। রাত আদালতে তোলা হলো, ইহুদির বাচ্চাকে দাঁড় করানো হলো, আর এদিকে মুসলমান আমিরুল মোমিনের বাচ্চাকে দাঁড় করানো হলো। আর আমিরুল মোমিনিন বললে তোমাকে মেরেছে? বললে হ্যাঁ। কোন জায়গাতে? বলে মুখে। কিরকম অবস্থায়? বলে ঘোড়ার পিঠে। কত লোকের সামনে? বললে অনেক লোকের সামনে। বলে এই রাজ দরবারে তত লোক আছে? বলে তার থেকে বেশি। তাহলে যেমন ভাবে তোমাকে চাবুকটা মেরেছিল, আমি দাঁড়িয়ে আছি আমার ছেলের মুখে, ওই রকম একটা চাবুক মেরে তুমি শোধ করে নাও। চাবুক হাতে ধরে নিয়েছে, মারতে যাবে, ইহুদি ছুটে এসে নিজের বাচ্চাকে জড়িয়ে ধরেছে, সরিয়ে ফেলে দিয়ে আমিরুল মোমিনের বাচ্চাকে বুকে নিয়ে কাঁদতে কাঁদতে বলছে আমিরুল মোমিনিন, বিচার চাই না, ইনসাফটা দেখতে চাচ্ছিলাম, ইসলামের বিচার সহি আছে কিনা, কেমন সহি কিনা, যাদের কাছে আত্মসমর্পণ করেছে তারা সত্যি বিচার করতে জানে কিনা। আমি মারার জন্য আনি নাই, আমি দেখার জন্য এসেছিলাম যে ইসলাম এখনো সত্য আছে কিনা। এর নাম মুমিন, এর নাম আমরা হলে বিচার কেমন করতাম? বাপ লেগে গেছে, ও ছোট ছেলে মেরেছে, তার কারণ প্রধানমন্ত্রীর ছেলে ওর বাপের মনেই হয়। হারামির আওলাদ কোথাকার, প্রধানমন্ত্রীর বেজম্মা বাচ্চা এটা, তাই এসে সুপারিশ করছে। মনে করে যাবে লেগে যাও, অমনি না এমন জুতো মারতে হবে যেন সারা জীবন তার বোবা হয়ে যাবে। এই তোর দালগুত কে বললে? তোমার দালগুত কে বলেছে? ইসলামের একটা কানুনের উপরে ইহুদি কলমা পড়েছে, আর বেটাকে পড়েছে, বলবেন আমার সঙ্গে, আমি পড়ছি তোমার সঙ্গে পড়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ। ইহুদি হয়ে মুসলমানদের তাবে ছিলাম, আজ কলমা পড়ে মুসলমানদের সাথী হয়ে গেল, বলুন সুবহানাল্লাহ। তোর একটা সহি বিচারের উপরে আপনার আমার বিচার কিরকম যদি বলেন? কিরকম বলেন না, শুধু হালাল করছে, সাইড করছে, হ্যাঁ না বলেন? একে মুসলমান বলে? একে মুমিন বলে? রমজান তোমার জন্য নয় বন্ধু, রমজান ওর জন্য যে নফসের বিপক্ষে চলে, নফসের পক্ষে না। নফসের বিপক্ষে চলে বলে আমি, আপনি নফসের বিপক্ষে চলে পক্ষে জোরে বলেন। সারা বছর মসজিদে যায় না, সারা সপ্তাহ মসজিদে যায় না, জুমার দিন মসজিদে গিয়ে ফ্যান না দেখে বসে না, হ্যাঁ বলে নফসের বিপক্ষে পক্ষে। যেখানে হেলান দেওয়া যাবে সেইখানে গেলে
ফেরেশতা যে একটু আসতে করছে, এক তো সারা সপ্তাহ আসি নাই, আবার জুমার দিন এসে মেম্বারে হেলান দিয়ে বসছিস, কথা বলতে বলি না। একবার মসজিদ দেয়ালে হেলান দিয়ে বসছিস, মনে হচ্ছে শাল পাতা দিয়ে কোনো খাবার দেবে। হ্যাঁ, তুই কোন লাগে মসজিদে হেলান দিলি? আরে নেব খারাপ কোথাকার, মসজিদে হেলান দেওয়াটাই তো সব থেকে বড় অন্যায়। মসজিদ হেলান দেওয়া জায়গা? মসজিদ তো মাথা নিচে করে কাঁদার জায়গা, অপরাধ স্বীকার করার জায়গা। ও এইটুকু জ্ঞান নেই, এইটুকু জ্ঞান নেই। রমজানের রোজা দেখেছে, খুব গরম লেগেছে, ঘরে ফ্যান নেই, ছুটে মসজিদ তোরা ফ্যান চালিয়ে চিৎপাতে শুয়ে পড়েছে। কেন? খুব গরম করছে। তো রমজান মাসে তো গরম লাগবে বলে তো রমজান দিয়েছে। তুই কেটে মারতে কি বলে মসজিদ মসজিদ দেখে, মসজিদটা নানার বউটু খানা পেয়েছে, বলে না হয়তো আল্লাহর ঘরে থাকছি, ভালো থাকবি, ভালো জানিস। এই আল্লাহর ঘরে থাকছি ভালো খারাপ? আল্লাহর ঘরে কিছুক্ষণ থাকছি ভালো। কোথা থেকে চলেছে উচুঙ্গের ধরেছি, গল্প লাগছে। মসজিদে খানিক্ষণ থাকি ভালো কেন খারাপ হয় বলেন তো? বলেন ওই লক্ষ্যটাকে বলেন যে আল্লাহ পাক চাচ্ছিল রমজানের শেষে 10 দিন থেকে থাকতে, এক শালা থাকবে, থাকবে যদি বলেন। তখন বলে আমার বউ ভোরের বেলা রাঁধতে পারে না, আর তুই কি করে? আমার দোকানে খুদ্দের খুব। হ্যাঁ, তুই যে বলছিস মসজিদে থাকা ভালো, থাক 10টা দিন মসজিদে থাক, সারা বছর 365 দিনের মধ্যে তুই তো 55 দিন আল্লাহর ঘরে আসিস না। তা যা কমপক্ষে রমজানের 10 দিন ইতিকাফে থাক। কজন ছিল এখানে জোরে বলো? ও হসপিটালে থাকবে, কোথায় থাকবে? হসপিটাল থাকবে, জেলখানায় থাকবে, মার খেয়ে ডিটেনশন ক্যাম্পে থাকবে, তো মসজিদে থাকবে। কথা বল, এ মোচমার মাল খাবে তো কে মাল খাবে? বাউরি বাগদি মাল খাবে? আল্লাহ পাক বলে আমার ঘরে থাকবি 10টা দিন, তোর পছন্দ না? তোর পছন্দ না? আমি মেহমান বানিয়ে রাখবো, শোন, মেহমান বানিয়ে রাখবো, আমার মেহমান হবি, তোকে আমি খাওয়াবো। আমি চিন্তা করতাম কি করে কি হবে। যতদিন থেকে ইতিকাফ চালু হয়েছে গোটা মসজিদ সাথে থাকে, গত বছরও ছিল, এবছরও ছিল, 100-র বেশি মানুষ। এক রমজানের 10টা দিনে প্রায় 2.5 লক্ষ টাকার বেশি খরচা। সেই পাড়ার লোকেরাই করলে কিরকম? 10 দিনের মধ্যে 2 দিন খাসির, 2 দিন গরুর, 2 দিন মুরগির, 1 দিন মাছের, 1 দিন সবজি দিয়ে 10 দিন হয়ে গেল। কত বলবে না কিরকম? ফলে তো ইফতারের সময়তে তারাও ফল, ইফতারের পরে মুড়ি, তেলে ভাজা, ছোলা ভাজা, দাঁড়াও রাতে খাওয়া, সেহরি খাওয়া। মেরে মৌতম তো সর্বযোগ আল্লাহ ভাইরা, একদিন ভাবছিলাম আমি একা কি করে খাবো, এতে খাবে আমার খাবার কে নিয়ে যাবে? আমার তো ছেলে নাই, সব মেয়ে, তোমার মেয়েরা খাবার নিয়ে যাবে কি করে? ওরে মেরে মৌতম সর্বযোগ শুরু যেদিন থেকে করেছি আল্লাহ সেদিন থেকে দেখেছি আমার মেহমান আমি খাবো, চিন্তা করে করতে হবে। তুই খালি এসে দেখ আমার ঘরের ভিতরে, খাওয়ার ব্যবস্থা আমি করব, তুই ভিক করে সারা জীবন খাবি, আর আমি আল্লাহ বলছি আমার ঘরে বসে যাবি। দেশের নেতা তোকে সে খাওয়াবে, দেশের দাতা তোকে সে খাওয়াবে, দেশের ধনী তোকে সে খাওয়াবে, পয়সা বলা এসে তোয়াজ করবে আর বলবে জি আজকের নাস্তাটা আমি খাওয়াবো, কারণ তোর বাপের খাওয়া তো ভাইয়া। আল্লাহ খাওয়াচ্ছে, ও খাওয়াই নাই, কে খাওয়াচ্ছে বলো? যদি বলো তো আল্লাহ পাকের ঘরে এসেছি, তো শুতে ভালো লেগেছে, তো 10 দিন খাবার থাকো, জোর করে টেনে জুড়ে অচল কানা ভেংরু এতে খাবে রেখেছ। হ্যাঁ, পেচ্ছাপ করতে গিয়ে কোথাকার পাইপ কোথায় ছেড়েছে মারার হুঁশ নেই, তাকে এতে খাবে রেখে, সে এতে খাবে রেখে সারাদিন রোজা রেখেছে, রেখে মাগরিবের বাদে পেচ্ছাপখানায় বসে 4টে বিড়ি এক জায়গায় খেয়েছে। ফেরেশতা চিন্তা করছে পেচ্ছাপখানায় ধোঁয়া উঠছে কেন? হ্যাঁ, সব ভোলাস দিয়েছে, পেচ্ছাপখানায় ধোঁয়া উঠে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মাফ করুন, ওই মালটাকে এতে খাবে রেখেছে, কারণ তোমার থাকতে কি হয়েছিল? তোমার থাকতে কি হয়েছিল? মেরে মহতুম দোস্তর করে ভাইরা, কেন যেন সুদীন অনুষ্ঠান শুনিয়ে দিয়ে চলে গেলাম। রমজান এসেছিল, যদি বলে সবার জন্য, সবার জন্য না, কাদের জন্য? ইমানদারদের জন্য। কাদের জন্য? ইমানদারদের জন্য। বন্ধু এবারে বলে দিচ্ছি শোনান, ইমানদার নমুনা দুটো বললাম। 1 নম্বর আল্লাহ ডাকলি সাড়া দেবে, আর 2 নম্বর যাওয়ার সময় যত বাধা পড়বে সব বাধার ঘাড়ে পা তুলে দিয়ে চলে যাবে।
আমার রব ডেকেছে, আমাকে যেতে হবে। আমি যখন আল্লাহর ডাকে সাড়া দিয়ে যাব, আমাকে 8 জন বাধা দেবে, কজন বাধা দেবে? কাই কি শোনাচ্ছিস তুই? তা তুই এখানে আমি নেমেছি কি বলে বলেন? মেরে মহতম দোস্তর বুঝল, আল্লাহর পথে আপনি চললে কজন বাধা দেবে? যদি বলে 1-8 জন নয়, কজন? 8 জন আপনাকে বাধা দেবে। আর এই 8 জনের বাধার উপরে আপনার পা চাপিয়ে দিয়ে চলে যেতে হবে। একটা পা 8-এর ঘাড়ে হবে, তো পরের পাটা জান্নাতের দরজায় যদি বলে হবে। দলিল কোথায়? তো কোরআন শুনে দিচ্ছি, ফাআম্মা ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। নফসের ঘাড়ের উপরে পাটা তুমি রেখে দাও, পরের পাটা জান্নাতের দরজায় দেবে তুমি। আমি আল্লাহ শোনাচ্ছি, শুনে নাও। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। নফসের ঘাড়ের উপরে পাটা রেখে দাও, পরের পা জান্নাতের দরজায়। ও বাপজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জনেরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, যদি কোরআন শুনতেছি, আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। ওই ইমানদার, তোমাদের জন্য রোজা ফরজ করেছি, অন্য কারোর জন্য না। কাদের জন্য? ইমানদারদের জন্য। বাবাজি, রমজান এসেছে। রমজান যখন এসেছে, আছে না চলে গেছে? যদি বলেন, আরো ভেবে বলেন, আছে না চলে গেছে? চলে গেছে না তাড়িয়ে দিয়েছে? কথা বলেন। বাবাজি, চলে গেছে না তাড়িয়ে দিয়েছে? যদি বলেন, তাড়িয়ে দেন নাই, চলে গেছে। হ্যাঁ না না বলেন। বাবাজি, তাড়িয়ে দেন নাই কারা? রমজান শেষ হওয়ার আগে ঈদের বাজার করেছে কারা? লাচ্চা কিনেছে কারা? সেমই কিনেছে কারা? নারকেল কিনেছে কারা? গরু কিনে এনে দাঁড় করিয়ে রেখেছে কারা? সবে কদরের রাতে। তার মানে কি রমজান কেটে পর খাবো? রমজানকে তাড়িয়ে দিয়েছেন না, চলে গেছে। বন্ধু বলেন, বুদ্ধি করে বলেন, লেখাপড়া বসে শিক্ষিত ছেলেরা বলেন, রমজান তাড়িয়ে দিয়েছেন না চলে গেছে? জোরে বলেন, চলে গেছে। চলে যাওয়া তাড়িয়ে দেওয়ার মধ্যে, দুটোর মধ্যে তফাৎ কি? চলে যাওয়া কাকে বলে, তাড়িয়ে দেওয়া কাকে বলে? আগে শিখে নেন, পরে বলবেন। বন্ধু, চলে যাওয়া কাকে বলে? হ্যাঁ, হয়েছে। ক বোতল? 2 বোতল না 3 বোতল? ঠিক আছে, মা বাবাজি, আমার বলেন, চলে যাওয়া তাড়িয়ে দেওয়ার মধ্যে তফাৎ শিখে যান। আজকে দিনেতে বলে দিচ্ছি। বাবাজি, তাড়িয়ে দেওয়া কাকে বলে জানেন না? জানেন? কেউ আজ পর্যন্ত বলে নাই। বলে তাড়িয়ে দিলে মালিক খুশি হয়, আর চলে গেলে মালিকের আফসোস হয়। কোনো কাজের মানুষ যখন চলে যায়, তখন মালিক, ছেলেটা ভালো ছিল গো, হ্যাঁ চলে গেল, ছেলেটা বুঝলো না, হ্যাঁ ছেলেটা চলে গেল, লোকটা চলে গেল, বলে না? চলে গেলে কি হয়? আফসোস হয়। আর যাকে তাড়িয়ে দেয়, বেঁচে গেছি, সবাই ঝামেলা থেকে বেঁচে গেছে, দূর হয়েছে, আল্লাহ বেঁচে গেছে, হ্যাঁ না বলে? তো তাড়িয়ে দিলে খুশি হয়, আর চলে গেলে আমাদের আফসোস হচ্ছে না, খুশি? যদি বলে, আফসোস করেছে যারা এশার নামাজ পড়ে 2 রাকাত নামাজ বাড়তি পড়ে কেঁদেছো কারা? রাতের অন্ধকারে তাহাজ্জুদ পড়ে কেঁদেছো কারা? ফজরের আগে উঠে কেঁদেছো কারা? রব্বানা, আবার রমজান আসবে কিনা জানি না, আর যদি আসে আমি থাকবো কিনা জানি না। বলে কি আমার বাংলা বোঝে? বাবাজি, আমার শোনাচ্ছেন বন্ধু, ও তো কাঁদা দরকার ছিল না। রমজান চলে গেছে, আবার আসবে কিনা জানি না, আর যদি আসে তো আমি থাকবো কিনা জানি না। আল্লাহ, রমজান এসেছিল রহমতের 10টা দিন নিয়ে, মাগফিরাতের 10টা দিন নিয়ে, নাজাতের জন্য 10টা দিন নিয়ে। আমি গুনেগার, সারা
রহমত দিতে পারলাম না, মাগফিরাত দিতে পারলাম না, নাজাত করতে পারলাম না। ওগো রমজান তুমি যেও না, যাওয়ার সময় কমপক্ষে করুণার চোখে দেখে যাও। রমজান যাওয়ার আগে কিছু আমাকে দিয়ে যাও, খালি হাতে ছেড়ে রেখে যেও না। রমজান আমি তোমাকে চিনতে পারলাম না, তাই বলে তুমি আমার সঙ্গে যেন বেয়াদবি করো না। কবরে তুমি আমার বিপক্ষে যেও না, হাসরে তুমি আমার বিপক্ষে যেও না। তাই যাওয়ার সময় তোমার পায়ে ধরে কাঁদে রমজান, আমাদের বঞ্চিত করো না, আমার ছেলে মেয়েদের বঞ্চিত করো না, আমার প্রতিবেশীকে বঞ্চিত করো না। কারণ তুমি তো ডালি নিয়ে বসেছিলে দেব বলে, আমি গুনেহগার হজম করে দিতে পারলাম না। এই মুখ কি করে দেখাবো গো রব্বানা? রমজান তুমি একটু সুপারিশ করো যেন আমাকে মুসিবতে ফেলো না। আফসোস হয়েছে যেদিন শুনেছে চাঁদ উঠেছে, এসা নামাজই পড়ি না, এসা মগদেব পড়ি সঙ্গে সঙ্গে বউলিয়ে বেরিয়ে পড়েছে। চাঁদ রাতে গেছে কি করতে? মার্কেটিং করতে। ও গেছে বাজার করতে, আর এরকম 4-5 জন গেছে মজা মারতে, জিনিস একটা নিয়ে যাচ্ছে চল। হ্যাঁ না বলে? 2 জন বউ নিয়ে মার্কেট করতে গেছে, 6 জন পিছনে পিছনে ভাদ্র মাসের ওইরকম পেছন পেছন মজা মারতে চলে গেছে। চাঁদ রাতেও এরকম সিন। হ্যাঁ আজ আজ হাসে দেখো কিরকম কথা বুঝে যায়। জায়গায় হাত পড়েছে, ঢালা গায়ে হাত দিলে লোক হাসবে, হাসবে কোথায় হাত হাসবে তো? ঠিক জায়গায় যখন হাত, জায়গায় না পড়লে হাসবে না, ওই এমনি হাসে নয়, সিং ঠিক জায়গায়। তো সারা বছর বাজার করে ঝোঁক মেটে নাই, ঈদের রাতে বউলি বাজার করতে গেলি, স্বামী স্ত্রী 2 রাকাত নামাজ পড়ে বলতে পারলি না রে ছেলে মেয়ের জন্য তো কিছু চাওয়াই হলো না, জামা হয়েছে, লুঙ্গি হয়েছে, গামছা হয়েছে, সব হয়েছে, আরে ছেলে মেয়ের জন্য কিছু চাইতে পারলাম না। হ্যাঁ তো ঈদের রাতে তো কমপক্ষে কাঁদা দরকার ছিল, তাহলে বুঝতাম যে রমজান চলে গেছে তাড়িয়ে দিই নাই, বরং আমি আপনি তো খুশি হয়েছি যারা বেঁচে গেছি। সকালে উঠে খাবো, এই রমজানের জ্বলনে হয় না। হ্যাঁ না বলেন না? চলে গিয়ে খুশি হয়েছেন না নারাজ হয়েছে? হ্যাঁ, মেয়ে বিদায় হয়ে চলে গেলে 2 দিন 3 দিন পর্যন্ত বাপের মুখ দেখলে বোঝা যায়। কি হয় কচি, তোর মুখ এরকম কেন? খুব খারাপ করছে, ছেলেটা চলে গেছে। মেয়ে চলে গেছে কি জাহান্নামে গেছে নাকি? তুই তো দেখে শুনে দিয়েছিস, কোটিপতির ঘরে গেছে, ছেলে তো চাকরি করে, মেয়েকে তো 30 ভরি সোনা দিয়েছে, তোর মেয়ে তো পালনে শুয়ে রাত কাটাচ্ছে, তো তোর চোখের পানি শুকায় না? মেয়েটা চলে গেছে। মেয়ে চলে গেলে বাপের মুখ দেখে বোঝা যায়। রমজান চলে গেছে, রোজাদারের মুখ দিয়ে বোঝা যাচ্ছে সারা বিকেলবেলা 3টি বিড়ি একসঙ্গে, হ্যাঁ ঝেড়ে দেবো আজকে, আয় চলে আয়। নিজে খাচ্ছে, লোককে ডেকে ডেকে দিচ্ছে, তোর মুখ দেখে বোঝা যাচ্ছে রমজান চলে গেছে, এই রোজা গাছ তো। আরে তোমার তো মুখ দেখে বোঝা দরকার ছিল যে রমজান তোমার কাছ থেকে চলে গেছে, তোমার আফসোসের চেহারাটা মনে থাকবে ইনশাআল্লাহ। বলেন যে চলে যায়, যে চলে যায়, যে চলে যায় সে কাঁদিয়ে যায়, আর যাকে তাড়িয়ে দেয় সে কেঁদে যায়। এবার আমার কাছে আরেকবার শুনে নিন উল্টো দিকটা। যে চলে যায় সে কাঁদিয়ে যায়, আর যাকে তাড়িয়ে দেয় সে কেঁদে যায়। তো আপনার আমার কাছ থেকে রমজান কেঁদে গেছে না কাঁদিয়ে গেছে? রমজান তো এই বলে গেছে, আল্লাহ কাদের কাছে পাঠিয়েছিলিস? তুই কাদের কাছে পাঠালি আল্লাহ? 10টা দিন রহমতের দাঁড়িয়ে এনে দরজার কাছে দাঁড়িয়েছিলাম, নে না, তুই যতটা নিবি নে, আমি দেবো, তুই খালি আবার হাতটা বাড়া, আমি ঢেলে দেবো, নে। রমজানের প্রথম 10টা দিন ইফতারির সামনে বসিয়ে কমপক্ষে 10 মিনিট আগে কি 20 মিনিট আগে বসে বিবিকে, বাচ্চাকে, আমি, আমার আত্মীয়কে সবাইকে গোল করে বসিয়ে একটু আল্লাহর কাছে কখনো হাত তুলে এরকম কেঁদেছি, রব্বানা সারা জীবন তো তোর সামনে আসতে পারি না, শুনেছি ইফতারির সামনে দোয়া করলে তুই নাকি ফেরাস না, তাই ইফতারির সামনে নিয়ে তোর কাছে হাত তুলেছি, তুই যেন আমার দোয়াকে ফিরিয়ে দিস না, আমার বাচ্চাদেরকে তুই ক্ষমা করে দে, আমার বিবিকে ক্ষমা করে দে, আমার বাড়িতে একটু বালা মুসিবত দূর করে দে। আল্লাহ তুই তো চাইলে সব পারিস, তোর হাতে তো সবকিছু। আল্লাহ ইফতারির সামনে নিয়ে হাত তুলেছি, তুই খাস না আমিও খাই না, তুই পান করি না আমিও পান করি না, তুই যতক্ষণ বলবি না ততক্ষণ খাবো না, কিন্তু তুই আমার দোয়াটা কবুল করে নি।
কি গো, চেয়েছি ছেলে মেয়ের জন্য, ওদিকে আজানের টাইম হয়ে গেছে, এ তখন বসে চিন্তা করছে, বউ তখন তেলে ভাজারে ব্যস্ত চলছে, আল্লাহ আকবার, হাতে ছোলা নিয়ে বেগুনি উল্টুচ্ছে, ও চাচ্ছে আজান হয়ে গেছে, হ্যাঁ বাবা খা, তোরা খা, তোরা খা, আমি খাচ্ছি। আজান হয়ে গেল, হাতে করে ছোলা আর চিনি নিয়ে তো দাঁড়িয়ে আছে গায়ে, মানে রোজাটাকে সোজা করে দিয়ে তবে খেয়ে। ছি 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 ছি। আরে রমজানের কমপক্ষে ইফতারিটা 10 মিনিট আগে নিয়ে বসবো, সে চান্স হলো না। যখন আজান হচ্ছে তখনও পর্যন্ত বেগুনি ছাড়ছে। ভাবেন ভাবেন, বসে বসে ভাবেন, 10টা রহমতের গেল হলো না, 10টা মাগফিরাত গেল হলো না, 10টা নাজাতের দিন গেল হয়েছে বাবা। যে কমপক্ষে এতটুকু বলি, আল্লাহ, বাপ মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন মুরব্বীরা সব চলে গেছে, মাহবুদরে যাদের কোলে চেপে মানুষ হয়েছি তারা চলে গেছে, যাদেরকে কোলে কোলে মানুষ করেছি তারা চলে গেছে, এই পাপীটা শুধু রয়ে গেছে, হাত তুলেছি। রমজানের ওসিলায় আমার আব্বা আমাকে ক্ষমা করে দে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এতটুকু বলার সময় পর্যন্ত পেলাম না। তাই শেষ কথা বলে দিয়ে যাচ্ছি, একেবারে শেষ টাইমে শুনে দিয়ে চলে যাচ্ছি। এই বন্ধুরা, এই শোনাচ্ছি ভাইরা, কথা নোট করো মনের কাছে, বলো না, প্রত্যেক রমজান যখন শেষ হয়েছে মা আমাকে সুন্দর জামা পরিয়ে দেয় নাই? দিয়েছি। মা আমাকে একটু মিষ্টি কিংবা শরবত খাওয়ায় নাই? খাইয়েছে। মা আমাকে গোসল করিয়ে কাপড় পরিয়ে গালে একটা চুমো খেয়ে বাপের হাতে তুলে দিয়ে বলেছে যাও দেন নামাজ পড়েছো, বলে নাই? বলে নাই? 1 বছরে, 2 বছরে, 3 বছরে, 4 বছরে, 5 বছরে, 6 বছরে, 7 বছরে, 8 বছরে, 9 বছরে, 10 বছরে, 11 বছরে, 12 বছরে, 13, 14 বছরে, 15, 16 বছরে, বিয়ের আগের দিন পর্যন্ত প্রত্যেক রমজানে মা নতুন পোশাক কিনে দিয়ে আমাকে পরিয়ে দিয়ে ঈদে পাঠিয়েছে। আজ বয়স হয়ে গেছে, মা চলে গেছে, সকালবেলা উঠে আমি যখন বসে আছি আর মায়ের মতো কাছে এসে আব্বা বলে ডাকার আর কেউ আছে? নেই। তোমার একবার মনে পড়লো না? তোমার একবার মনে পড়লো না যে মা তুই নেই? তাই ঈদের দিন সকালবেলা আমাকে আব্বা বলে ডাকার মতো কেউ নেই। এখন শরবত হয়েছে, সবাই খাচ্ছে, কিন্তু তুই যেভাবে গ্লাস টেনে আমার মুখে দিয়ে বলতিস আব্বা একটু শরবত খেয়ে নে, এই শব্দটা বলার মতো কেউ নেই। কারণ তোর নাম ধরে ডাকাটার মধ্যে যে মজা ছিল, ওটা পৃথিবীর কারোর শব্দের মধ্যে মজাটা পাওয়া যায় না। মেরে মহতন্দ সর্বজন্য আল্লাহওয়ালা ভাইয়েরা, কেন জন্য সুধী মানুষরা, ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠে জামা কাপড় পরা হয়ে গেছে, বড় মেয়ে এসে বলেছে 500 টাকা দাও, ঈদের দিনে খরচা করবো। আর এক ছেলে এসে বলেছে 200 টাকা দাও, খরচা করবো। সবাইকে দিয়েছি, মনে পড়ে নাই আমার একটা বাচ্চা, আমার একটা বাচ্চা বেশ কিছুদিন আগে চলে গেছে, সবাই তো তার হক চেয়ে নিয়েছে, সেটাই আমার কাছে বলে নাই, মনে পড়ে নাই? মনে পড়ে নাই? লোক দেখে কোরআন খতম দিয়েছ, লোক দেখে দোয়া করছো না? এই বন্ধু আমার আল্লাহওয়ালা ভাইরা, আপনার যাওয়ার কথা ছিল বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেদিন মদিনা থেকে মক্কায় ফিরে যাচ্ছিলেন, মাকামে হাজরাতে এসে দাঁড়ালেন মাকবারাতুল আমিনার কাছে, যেখানে আম্মাজান আমিনার শায়িত আছে, ঘুমাচ্ছে, ওইখানে এসে দরজার কাছে দাঁড়ালেন। আবু বকর সিদ্দিককে বললেন বাইরে বসো, ওমরে ফারুককে বললেন বাইরে বসো, উসমানে গনিকে বাইরে বসালেন, হযরত আলীকে বাইরে বসালেন, তালহা জুবাইরকে বাইরে বসালেন, গোটা জামাতকে বাইরে বসালেন, আর বললেন আমি ভিতরে যাচ্ছি, আসতে দেরি হলে তোমরা ভিতরে আসবে না। যদি কোনো করুণ কণ্ঠের আওয়াজ শুনতে পারো তো কান্নার আওয়াজ শুনো, ভিতরে আসবে না। আল্লাহ নবী সবাইকে বাইরে বসিয়ে দিয়ে নিজে টুকটুক টুকটুক করে আম্মাজান আমিনার কবরের কাছে গেলেন, আর গিয়ে ডাকলেন মা তুমি আমাকে একা রেখে দিয়ে চলে এসেছিলে, আজ একটা গোটা জামাত সাথে করে এনেছি, সব বাইরে বসে আছে। লাউ কুনতে হাইয়ান, তুমি যদি বেঁচে থাকতে দেখতে পেতে, আজ আর আমি একা নেই, তবে মা সব আমার সাথে আছে, শুধু তুমি নেই। আজ আমাকে রাসূলুল্লাহ বলে ডাকে, আজ আমাকে নবী বলে ডাকে, আজ আমাকে রাহমাতুল লিল আলামিন বলে ডাকে, আজ আমাকে আল আমিন আর সাদিক বলে ডাকে, কিন্তু মা তোর মতো কেউ ইয়া মুহাম্মদ বলে আমাকে ডাকে না। মা তুই যদি একবার আমাকে ইয়া মুহাম্মদ বলে ডাকতিস, আল্লাহ কসম করে বলছি, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই পাক জাতির কসম করে বলছি, তুই একবার আমাকে ইয়া মুহাম্মদ বলে ডাকতিস, আমি যদি নামাজে দাঁড়িয়ে থাকতাম
আর নামাজ যদি ফরজ নামাজ হতো, নামাজ ছেড়ে দিতাম, ছুটে এসে তোর সামনে দাঁড়িয়ে বলতাম, মা কি বলবে বলো, কেন ডেকেছো বলো। আগে তোমার কথা শুনতাম, পরে গিয়ে নামাজ আদায় করতাম। মা, সব ডাকের ভিতরে ভালোবাসা আছে, কিন্তু তোর ইয়া মুহাম্মদ বলে নাম ধরে ডাকার মধ্যে যে ভালোবাসা ছিল, ওটা পৃথিবীর আর কারো ডাকার মধ্যে ছিল না। এই মুসলমান, আপনি সেই নবীর উম্মত, আপনি সেই নবীর উম্মত। রমজানের ঈদের নামাজ পড়ার আগে সুন্দর পোশাক পরে সেজে বড় সুসজ্জিত হয়ে আতর বেঁকে সুরমা চোখে দিয়ে দামি টুপি পরে ঈদগাহে যাওয়ার আগে টুকটুক টুকটুক করে একবার মায়ের কবরের কাছে গিয়ে বললে না, মা প্রত্যেক বছর তুমি সাজিয়ে দিয়েছিলে, আজ আমি একা সেজেছি, বলো তোমার পছন্দ হয়েছে কিনা। আমাকে সাজিয়ে দেওয়ার কেউ নেই, আমাকে ডেকে আব্বা বলে এক গ্লাস শরবত খাওয়ানোর কেউ নেই, আমাকে ডেকে কোলের কাছে বসে আব্বা বলে গায়ে হাত বুলোবার কেউ নেই। তুই চলে এসেছিস, আমি বলে যাই নাই, তাই আমি চলে এসেছি তোর কাছে, তোর কবরের পাশে। তুই আমার জন্য দোয়া করিস, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। বাচ্চার চোখে পানি। আল্লাহ জিজ্ঞাসা করে, মাইয়াম কি ফিল আরদে ইয়াউমাল ঈদ, আজকের ঈদের খুশির দিনে কি কাঁদে রে ফেরেশতা? হাযা ফালা ইবনে ফালা, অমুকের বাচ্চা অমুক নিরুপায় হয়ে, বাচ্চা নিরুপায় হয়ে পিতার কবরের কাছে দাঁড়িয়ে তোর কাছে দুটো হাত তুলেছে। কি বলে, কি বলছে, আল্লাহ তুমি যা বলতে বলেছিলে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আমি যা বলেছি তাই। বললে হ্যাঁ, তুই সাক্ষী থাক। আল্লাহ বলে, তুই সাক্ষী থাক। আমি দেখেছি ও যখন মায়ের আর বাপের কবর জিয়ারত করার জন্য আসছিল, আমি আল্লাহ তখন ওর জীবনের গুনাহটা ক্ষমা করে দিয়েছি। তুই শুনে রাখ, তুই শুনে রাখ, তুই সাক্ষী থাক। ওর ওই চোখের পানি ঈদের দিনে পড়ার কারণে ওর বাপের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছি। আমার বন্ধু আল্লাহ ভাইরা, রাব্বুল জালাল বলে, ওর মা রাজি হতে দেরি করেছে, আমি আল্লাহ রাজি হতে দেরি করি নাই। কারণ ও যখন মায়ের কবরের কাছে দাঁড়িয়ে চোখের পানি ফেলেছে, ওর মায়ের বুটা আমার আজ পর্যন্ত ছুটে এসে বলেছে, রব্বি আল্লাহ, ঈদের দিনে আমার বাচ্চা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে, আমি মা কি করে সহ্য করি, আমি মা কি করে সহ্য করি। আমার বাচ্চা আমার মায়ের কাছে কাঁদে, ওকে মাফ করে দাও। মায়ের মাপ চাইতে দেরি হয়েছে, আমার ক্ষমা করতে দেরি হয় নাই। আমার শোনাচ্ছার বন্ধু, সন্তান চলে গেছে, কাউকে থেকে দোয়া করাতে হবে না। ঈদের দিনে সকালবেলা সুন্দর পোশাক পরে কবরের কাছে দাঁড়ান আর দাঁড়িয়ে বলেন, আব্বা ঘুমাচ্ছিস? আমার হাত ধরে ঈদগাহে যাওয়ার সুযোগ হলো না, আমাকে আজকে দিনে তোর কাছে এসে কাঁদতে হলো। তুই আমাকে কাঁদার জায়গাতে বসে দিয়ে ছুটে গেলি। আমি কোনোদিন ভাবি নাই যে আমি এসে তোর কবরের কাছে কাঁদবো। আমি তো চাইছিলাম তুই আমার কবরের কাছে কাঁদবি, কিন্তু রব আমাকে তোর কবরের কাছে কাঁদিয়েছে। তুই ভালো থাকিস, ঘাবড়াস না, কাঁদিস না, আমি আসবো, সর্বপ্রথম আমি আসবো তোর কাছে, আমি আসবো, আমি মা বলছি আমি আসবো, আমি কবরের কাছে বলতে পারলেন আমি আসবো, ঘাবড়াস না। ও আল্লাহ, গোটা রমজানে যদি একটা নেকি করে থাকি, সেই নেকির বিনিময়ে আমার বাচ্চাকে তুই মাফ করে দাও। রাব্বুল জালাল ফেরেশতা কটা নেকি বলে একটাই, ওই একটা নেকি দিয়ে বাচ্চা বাঁচাতে চায়, আর আমি বিনা নেকি তোমার বান্দা বাঁচাতে চাই। তুই সাক্ষী থাক, ওর নেকি দিয়ে ওর বাচ্চা যদি বেঁচে যায়, তো আমি আল্লাহ আমার রহমত দিয়ে আমার বান্দাকে বাঁচাবো বাঁচাবো বাঁচাবো। তোমার জন্য ঈদের দিনে সংবাদ ছিল, ভাই মুসলমানের ছেলে, না বাপের কবরের কাছে গেলে, না মায়ের কবরের কাছে গেলে, টাইম তো ঠিক করেছো, ঈদের নামাজ পড়ে অমুকের কাছে যাব, দুপুর পরে অমুকের কাছে যাব, আসরের পরে ওখানে যাব, মাগরিবের পরে ওর কাছে যাবো, এশার পরে ও বন্ধুর ঘরে যাবো, তারপরে বাড়ি আসবো। মুসলমান, তোর একবার মনে হলো না যে মা আমি একবার তোর কাছে এক ঘন্টা কাটাবো? মনে হলো না? মনে হলো না? রমজান যাবার সময় তো কাঁদতে কাঁদতে গেছে আর বলে গেছে, আল্লাহ কার কাছে পাঠালি, কাদের কাছে পাঠালি, আল্লাহ কাদের কাছে পাঠালি? আমি সব নিয়ে গেলাম আর আমাকে নিয়ে ফিরে আসতে হলো। বলে একবারও নেওয়ার জন্য কেউ তৈরি হলো না, কাকে দেবো বল? ও শুধু চাইতে শুরু করতো, আমি তো গোটা পাল্লাটা উল্টে ঢেলে দিতাম। তোর চাওয়াটা দেখতাম, আমি দেওয়াটা দেখতাম। তোর শুধু ঝোলা পাতার কথা ছিল, আমি তো গোটা পাল্লা খালি করে দিতাম। তুই চেয়ে দেখলি দেখেন, তুই বলতে পারিস না পারিস, তুই কোরআন পড়তে পারিস না পারিস, তোর মনে মনে হচ্ছে আমি কোরআন পড়তে পারি না বলে সেই জন্য না। আল্লাহ নবী শুনিয়ে দিয়েছে,
আমার উম্মত কোরআন পড়তে পারে না, আমার উম্মতের ভাগ্যে কোরআনের সওয়াব হবে না। তো আল্লাহ পাক সোজা হাবিব রে, তোর উম্মত যারা কোরআন পড়তে পারে না ওদেরকে 3 বার সূরা ইখলাস বিসমিল্লাহ সঙ্গে পড়তে বলিস, আমি একবার কোরআন পড়ার সওয়াব ওদের আমলনামায় দিয়ে দিই। এই মুসলমানের ছেলে, রমজানের ফজরের বাদে যদি 3 বার পড়তে, জোহরের বাদে 3 বার পড়তে, আসরের বাদে 3 বার পড়তে, মাগরিবের পরে 3 বার পড়তে, এশার পরে 3 বার পড়তে, তো 5 বার কোরআন পড়ার সওয়াব তোমার আমলনামাতে হতো। নামাজের পরে তুমি তো বসে বসে বলতে পারতে, আল্লাহ আমি কিচ্ছু জানি না, পড়তে পারি না, তাই এই যা পড়েছি এটা কবুল করো। একটা তেলাওয়াত আমার আব্বাকে দাও, একটা তেলাওয়াত আমার মাকে দাও, একটা তেলাওয়াত আমার দাদুকে দাও, একটা তেলাওয়াত আমার দাদিমাকে দাও, একটা তেলাওয়াত আমার নানা নানিকে দাও। প্রতিদিন 5 বার কোরআন পড়ার সওয়াব তোমার আমলনামায় থাকতো। দাও না তুমি যাকে খুশি দাও না, দাও না তুমি যাকে খুশি দাও না, যাকে খুশি দাও না। ওরা কবরে শুয়ে তোমার জন্য রহমতের দোয়া করতো। দুর্ভাগ্য, রমজান মাসেও কোরআন তো পড়তেই পারলাম না, কোরআন শুনতেও পেলাম না, আর কোরআন দিয়ে আমার পিতা মাতাকে বাঁচানোর চেষ্টাও করলাম না। এরপরে মিলাদ দিয়ে বাঁচানোর চেষ্টা করছো বন্ধু। তাই বলে গেলাম, রমজান তো এসেছিল বড় হাসতে হাসতে, কিন্তু যাওয়ার সময় চলে গেছে শুধু কাঁদতে কাঁদতে। রব্বুল আলামিন আল্লাহ যাদের কাছে তুমি পাঠালে 30টা দিন তাদের কাছে রইলাম, ভুলেও তারা আমার সঙ্গে দেখাও করবে না, ভুলেও তারা আমার কাছে একবার পড়লো না, ভুলেও তারা আমার কাছে কিচ্ছু চাইলো না। আমার বন্ধু, আমার আল্লাহ ভাইরা, রমজান যাদের কাছ থেকে কানতে কানতে চলে গেছে, বলেন কিয়ামতে রহমতের আশা রাখি না, কষ্টের। এই জন্য বোঝার চেষ্টা করি যে আমি রমজান তো পেয়েছিলাম, কিন্তু রমজান নেবার মতো যোগ্য ছিলাম কি ছিলাম না। রমজান তো পেয়েছিলাম, আমি রমজানের হকদার ছিলাম কি ছিলাম না। আমি রমজান তো পেয়েছিলাম, কিন্তু কমপক্ষে রমজানের হকটা আদায় করলাম কি করলাম না, এটা ভাবি। আর ভেবে রবের কাছে হাত তুলে বলি, আল্লাহ তুমি না রহমানুর রহিম, তুমি না রহমানুর রহিম, তুমি না দয়ার সাগর, তুমি তো সবই পারো মাবুদ। তাই যাওয়ার সময় ঈদের দিনে তোমার কাছে হাত তুলেছি, যেটা চেয়ে নিতে পারলাম না তুমি বিনা চাওয়াতে দিয়ে দাও। সন্তান যখন ভুলে যায়, মা যখন ভুলে যায়, আর সন্তান যখন তার হক পায় না, সে সন্তান বলে চায় কিন্তু মনে থাকে না, তো মা তাকে ডেকে বলে আমার কাছে আয় সরে আয়। বলে কি? দাঁড়া। ও আড়াল করে মা বাচ্চার হাতে দেয় যেটা বাচ্চা চাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তুমি বলতে পারলে না, আল্লাহ না চাইতে বাচ্চাকে যদি মা থেকে দেয়, তো আমি হয়তো চাইতেই পারি নাই, আমি হয়তো তোমার কাছে বলতেই পারি নাই, আমার তো বলার প্র্যাকটিসটা নেই, তোমার কাছে বলা হয় তোমার হলো না। আল্লাহ তুমি মায়ের থেকে তো বেশি ভালোবাসো, বিনা চাওয়াতে দিয়ে দাও না, দাও না আল্লাহ। তুমি দিলে তোমার কমে যাবে, কমবে না। তুমি দিলে তোমাকে কেউ কিছু বলবে, বলবে না। তুমি যদি দাও তো তোমার উপরে কেউ আঙুল তুলবে, তুলবে না। পাপী বেঁচে যাবে, পাপী বেঁচে যাবে। আর তুমি যদি না দাও, তোমার ভান্ডার বাড়বে না, এই পাপী নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তাই দোয়া করে আদমের সন্তান, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। প্রত্যেক দোয়াতে এটা শরীক রাখবেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদমের মতো অপরাধী যেদিন জাবালে রহমতের কোলে বসে হাত তুলে বলেছিলেন রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ পাক শুনে আদম বাস এ পর্যন্তই থাক, আর তোকে কিছু বলতে হবে না, আমি বুঝে গেছি তোর ভুলের পরে তুই মেনে নিয়েছিস, বুঝে গেছি, আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি তোর জীবনের গুনাহ ক্ষমা করে দিলাম। তাই জীবনের গুনাহ ক্ষমা চাইতে হলে এই দোয়াটা মাস্ট মনে রেখে দেবেন, ওলামাদের কাছ থেকে সহি শিখে দেবেন, আর শিখে নামাজের পরে বলবেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দোয়াটা শুদ্ধ করে শিখবেন ইনশাআল্লাহ, শিখবেন ইনশাআল্লাহ। আর প্রত্যেক দোয়াতে এটা অবশ্যই পড়ব আদমের সুন্নত মনে করে, যে দোয়াতে আদম নাজাত পেয়েছে ওই দোয়াতে আদমের সন্তান নাজাত পাবে, পেতেই হবে। এই আশা নিয়ে আমি আপনি দোয়াটা শিখবে এবং বলবো ইনশাআল্লাহ। সকলে বলে আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাসাইয়া প্রেমের তরি ও কান্দারি করে দিও পার, আমি বড় গুনহেগার। আল্লাহর কাছে বারবার বলা, আল্লাহ তুমি মোহাব্বতের সঙ্গে যদি আমাকে ক্ষমা করে দাও তাহলে তো হয়েই যায়। হ্যাঁ না বলে, কারণ তুমি ছাড়া আমার কি আছে, তুমি ছাড়া আমার কি আছে? সবাই তোমার ভুল ধরার ইচ্ছায় আছে, আর তুমি শুধু ক্ষমা করার ইচ্ছায় আছো। আল্লাহ পৃথিবীর মানুষ ভুল করতে তো ভালোবাসে, তুমি ক্ষমা করতে তার থেকে বেশি ভালোবাসো। বান্দা পাপ প্রকাশ্যে করে যায়, আর আল্লাহ তার রহমতের চাদরে বান্দাকে শুধু লুকিয়ে নেয়, লুকিয়ে নেয়, লুকিয়ে নেয়। এখন আল্লাহর কাছে বলা, কাল হাসরে তুমি ছাড়া কে আছে আমার, আমি বান্দা যে তোমার, আমি বড় গুনহেগার। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. মৌলাই হাকিম, দুটো হাত তোমার দরবারে তুলেছি, অতীত জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও, বাকি জীবন তোমার গোলামীর জন্য কবুল করে নাও। এই আল্লাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, মুখের গুনাহ, দিলের গুনাহ, হৃদয়ের পরিকল্পিত সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে তোমার নেক বান্দাদের খাতায় নামটা লিখে দাও। হে আল্লাহ, রমজানে কত বেহুরমতি করেছি, কত বেয়াদবি করেছি, যা চাওয়ার ছিল চাইতে পেলাম না, যা বলার ছিল বলতে পারলাম না, যা নেওয়ার ছিল নিতেই পারলাম না। রব্বুল আলামিন, তুমি আমাদের বঞ্চিত করো না। আল্লাহ, কোরআন শরীফ, কালেমা শরীফ, দরুদ শরীফ পড়েছি, পড়তে যত ভুল হয়ে গেছে আল্লাহ ক্ষমা করে দাও। এ সাবাটুকু সোনার মদিনায় আমার নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। तमाम নবীন, সিদ্দিকিন, সালেহিন, উলামায়ে দ্বীন, মুফাসসিরিন, গৌস, কুতুব, পীর, পায়গম্বর, ওলি, আব্দাল, উস্তাদ, মাশায়েখ, মুমিন, মুমিনা, উম্মাহাতুল মুমিনিন, আইম্মাই মুজতাহিদিন, শুহাদায়ে বদরিন, শুহাদায়ে উহুদ, শুহাদায়ে কারবালা, মুহাদ্দিসিন কিরাম, মুফাসসিরিন জাম, মুজাদ্দিদিন জামান, কুতুবে আলম যারা দুনিয়া ছেড়ে চলে গেছে, মাবুদ সকলের আরওয়াহ মুবারকে সওয়াবখানা পৌঁছে দাও। আয় আল্লাহ, সকলের আরওয়াহ মুবারকে সওয়াবখানা পৌঁছে দাও। আয় আল্লাহ, तमाम নবীন, সিদ্দিকিন, সালেহিন, উলামায়ে দ্বীন যারা চলে গেছে, আসাতাজে কিরাম যারা চলে গেছে, আয় আল্লাহ সকলের আরওয়াহ মুবারকে পৌঁছে দাও। আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই ভগ্ন, মাতাকুল, পিতাকুল, শ্বশুর শাশুড়ি কুল, যারা অন্ধকার কবরে নীরব নগরে ঘুমিয়ে গেছে, আল্লাহ সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ, আমাদের মা বাপ, আল্লাহ আমাদের দাদা দাদি, নানা নানি, যারা আমাদেরকে রক্তের থেকে বেশি ভালোবেসেছে, যারা সারা জীবন কষ্ট করে আমাদের মানুষ করে চলে, আল্লাহ তাদের কবরে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ, আমাদের কলিজার টুকরো সন্তান গুলো যারা চলে গেছে, তুমি তাদেরকে তোমার রহমতের কোলে একবার বসিয়ে নাও। এ রব্বুল আলামিন, তোমার শাহী দরবারে হাত তুলেছি, এই মজলিসে যারা বসে আছে, যারা মজলিসকে কায়েম করেছে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, যুক্তি দিয়ে, সাহস দিয়ে, জ্ঞান গরিমা দিয়ে, আল্লাহ সবাইকে তুমি
সেহাতে কুল্লিয়া আজেলা দায়েমা দাও। আল্লাহ রোগীদেরকে সুস্থতা ফিরিয়ে দাও। আল্লাহ সুস্থতা, সবলতা, সচ্ছলতা ফিরিয়ে দাও। কন্যাদায়ে পড়ে থাকা পিতাদেরকে কন্যাদায় থেকে নাজাত দাও। আয় আল্লাহ, দিনে দিন পরিশোধ করার তৌফিক দাও। আয় রাব্বুল আলামিন, বিশ্ব মুমিনের ইজ্জতের জিন্দেগি ফিরিয়ে দাও। হক কথা বলার তৌফিক দাও। আমলে সালেহ ইখলাসে পড়ার তৌফিক দাও। মুস্তাজাবুদ দাওয়াত করো। আয় আল্লাহ, আখলাকে হাসানা দাও। যাবার সময় দুনিয়া থেকে কালমা নসিব করে দাও। তুমি আমাদের সকলের উপরে রাজি হয়ে যাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা ربنا هب لنا من أزواجنا ومن ذريتنا وقرة أعين واجعلنا للمتقين إماما واجعلنا من الراشدين والمهديين اللهم يا مقلب القلوب ثبت قلوبنا على دينك يا مصرف القلوب صرف قلوبنا على طاعتك يا أرحم الراحمين يا أكرم المكرمين يا أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين واجعلني من عبادك الصالحين واجعلني من المقربين واجعلني من المتقين واجعلني الذين لا خوف عليهم ولا هم يحزنون يا الله আমার সাথীরা যারা বসে আছে, কার মনের কি আশা জানি না, প্রত্যেকের মনের আশা তুমি পূর্ণ করে দাও। আল্লাহ, সবাইকে সচ্ছলতা, সবলতা ফিরিয়ে দাও। কাজ করে অনুষ্ঠান যারা দিয়েছে তাদের জানে মানে বরকত দাও। চলে যাওয়া মুরব্বীদের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم